السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. خالق السماوات والأرضين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، سيدنا سندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد، وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا। কি বলেন, দরুদ শরীফ পড়লে লাভ না লস? লাভ না। আরে ওহাবীরা জীবনে কোনোদিন, তথা যারা নবীর দুশমনী করে, তারা কোনোদিন পৃথিবী শাসন করতে পারে নাই, পারবেও না। ওরা বিদেশি ইহুদিদের দালালি করতে পারবে। দেখেন, যারা সারা পৃথিবী শাসন করছেন, ভালো ইতিহাস জানে এরকম একজন প্রফেসরকে জিজ্ঞেস করবেন, অটোমান সাম্রাজ্যের ইতিহাস, যারা প্রায় 700 বছরের কাছাকাছি গোটা পৃথিবীটা শাসন করেছে, তাদের শেষ যে সুলতান, সবচেয়ে প্রভাবশালী শেষ যে সুলতান, তার নাম হলো সুলতান আব্দুল হামিদ খান। সুলতান আব্দুল হামিদ খান ওনার ঘরে বসা, ওনার অফিসে বসা, ওনার পাশা বলে, ওরা উজিরকে পাশা বলে। ওনার প্রধান উজির যায় খবর দিলেন, যাবো না, একজন সৈয়দ আপনার সাথে দেখা করতে চায়। কে দেখা করতে চায়? উনি বললেন, ঠিক আছে, আমি তো সৈয়দদের জন্য যে বোনাসের দরকার, হাদিয়ার দরকার, সেটা তো রেখেছি, ওনাকে ওখানে পাঠিয়ে দেব। সৈয়দ সাহেব এসেছেন আমার রাষ্ট্রে, তার জন্য
সহযোগিতার ব্যবস্থা আছে, সুতরাং ওখানে পাঠিয়ে দাও। প্রধান অজির বললেন উনি ওখানে যাবে না, উনি আপনার জন্য একটা সংবাদ নিয়ে আসছেন, একটা খবর নিয়ে আসছেন। আমার জন্য কি খবর আমাদের? বলে মদিনার থেকে। সুবহানাল্লাহ বললেন, তাড়াতাড়ি বলো। বলে ঠিক আছে সৈয়দ সাহেব, আপনি এখানে আসলেন, কি খবর নিয়ে আসছেন? হ্যাঁ, খবর বড় জটিল, এই জন্য সরাসরি আপনাকে বলতে চাচ্ছি। বলেন কি অবস্থা? মদিনার শাসনে কোনো সমস্যা? কে আপনাকে খবর দিয়েছে? আমাকে পেশ করে। আমাকে খবর দিয়েছে যিনি মদিনার বাদশাহ। বলছে মদিনার গভর্নর দিয়েছে, গাড়ি ধরো, রাহমাতুল লিল আলামিন। একটু ভাবলেন, সুলতানদের একটা ভাব আছে না, ছট করে ছেড়ে দিয়েছে, বিড়ালের মতো হয়ে গেছে। দাঁড়ায় বলেন, ভাই মদিনার খবর তো আমাকে দাঁড়ায় শুনতে হবে, কি বলতে চাচ্ছেন আপনি? বলে শোনেন, আমি নবীর একজন পিওর সৈয়দ জাদা। আজকাল তো বাংলাদেশে কতজন পিওর আছে, এটি আসল কথা, পিওর এন্ড কিউর। সারাদিন কনকারি করছে, হঠাৎ করে সময় বলে এটা আগে লেখতো না, এখন লিখি। আগে যখন বাপ দাদা লেখছে, এখন তুমি লেখো কে? কথা বলে কেন? উনি দেখে বললেন আমি একজন সৈয়দ, পিওর সৈয়দ। নবী বলেন সৈয়দ যাকাত খাইতে পারবে না, ফিতরা খাইতে পারবে না, ভিক্ষা করতে পারবে না। তো আমি কি করব? আমি ব্যবসা করে ধরা পড়ে গেল, ব্যবসা করে ধরা পড়ার পরে আমি সব হারে একেবারে নিঃস্ব হয়ে গেলাম। পৃথিবীর কোন দরজায় যাওয়া আমার শান হয় না, কারণ আমি রাসূলের আওলাদ। দুইটা হাত বাড়ায় রব্বুল আলামিনের দরবারে করজোড়ে মিনতি করে দোয়া করতে থাকলাম। হঠাৎ ঘুমের ঘরে দেখা যায় আমার মদিনার কামলিওয়ালা হাজির। আমার মদিনার কামলিওয়ালা আপনার কাছে আমাকে পাঠাইছেন। নবীজি ডেকে বলেন, ও আমার সন্তান, তুমি টেনশন করো না, আমার একটা খবর আব্দুল হামিদের কাছে পৌঁছায় দাও। যা আমার আব্দুল হামিদকে যায় বলো, গতকাল রাতে কি এমন অপরাধ আমি নবী করলাম, আমার আব্দুল হামিদ জীবনে না দরুদ দিয়া ঘুমায় নাই। আজকে আমি নবীর উপর দরুদ শরীফ কেন পড়লো না, আমি রাসূল জানতে চাই। আব্দুল হামিদ লাফিয়ে দাঁড়ায় গেছে। কোন কি একটা স্বর্ণমুদ্রা থলে ছিল। সৈয়দ সাহেব, সংবাদ বড় চমৎকার, আমি আপনাকে এটা উপহার দিলাম। সৈয়দ দাঁড়ায় রইলেন। সুলতান আব্দুল হামিদ আবার বলেন তো নবী আমার নামটা কেমনে কইছে? সুবহানাল্লাহ বলছেন না? উনি বলে, নবী বলছে আমার আব্দুল হামিদ। তো ধরেন আরেকটা ধরে। সৈয়দ সাহেব আবার দেখে আরেকটু কর না, নবী কিভাবে বলছেন, তার মানে বুঝলেন? তিনবার বললে যদি 2 নম্বর কথা হয় তাহলে হেরফের হবে। কথা বল ঠিক না বেশি? এই জন্য উনি মূলত সৈয়দ সাহেবকে টেস্ট করতেছে, নিজের আবেগও জানতেছে। ঠিক সৈয়দ সাহেব আগের মতো বললেন, নবী বলেছেন আমার আব্দুল হামিদ। ধরেন আরেকটা ধরে। এমনি পাশা প্রধানমন্ত্রী তো সৈয়দ সাহেব হয়েছে না এখনো? আরে হয়েছে মানে একবার ওবার। আর আপনি বাচ্চা অলরেডি কান্না থেকে শুরু করছে, কথা চলে গেলেন। ওদের ডেকে বলে, ও জাহাপনা কেন এত টাকা দিলে? তার তো 1 ফুট লজ্জা আছে, তাই যথেষ্ট। বাচ্চা ডাকিয়া বলে, আল্লাহর নামে কসম করে বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত বড় সালতানাত দিয়েছে, এই সৈয়দ আমার এমন একটা সুসংবাদ শোনায়া দিছে রে,
এটার বিনিময়ে যদি তিনি আমার গোটা রাজত্ব চেয়ে নিতেন, আল্লাহর কসম আমার গোটা রাজত্ব তার কদমে হাদিয়া দান করে দিতাম। আমার জীবনের আর শোক নাই। আমার রসুল আমাকে বলছে আমি রসুলের আব্দুল হামিদ। মুসলমানদের শাসকদের ওই মন কোথায় গেল? আমি অমুকের সৈনিক, আমি তমুকের সৈনিক, কি বলে? আর এই মাদ্রাসায় যারা হবে তারা কার সৈনিক? কথা বলেন না, কার সৈনিক? সুলতান আব্দুল হামিদের এই কথা শুনে ওজির বললেন, তো এক বেটা এক স্বপ্ন বললো আর আপনি দান করা শুরু করলেন। বেটা মিশা কথা বলছেন না, সত্য কথা বলছেন। আমি আব্দুল হামিদ সালতানাতের তখতে বসে গোটা পৃথিবীটাকে শাসন করি, কিন্তু জীবনে কোনোদিন আমার নবীকে রাতে দরুদ শরীফ না দিয়ে ঘুমাই নাই। গত রাতে আমি কাজ করতে করতে ঈশার নামাজ পড়ে আবার কাজ শুরু করলাম, বিছানায় যাইনি। সিস্টেম হলো আমি বিছানায় গেলে দরুদ পড়ে তারপর শুয়ে যাই, কিন্তু কালকে বিছানায় যাই নাই। কাজ করতে করতে তো রাত হয়ে গেছে, আমি টেবিলে আমার মাথাটা রেখে ফজরের আযান পড়ে গেছে। আমি আসলে গত রাত্রি আমার জীবনে প্রথম 50 বছরে একদিন দরুদ শরীফ না পড়ে ঘুমাইছি, আর সেটা আমার মদিনার নবী দেখেছেন। ও ভাই, সেই প্রতিটা রাতে যারা মাহফিলে দৌড়েন আর মধুর কণ্ঠে দরুদ শরীফ পড়েন, কি মনে করেন আমার নবী কবরে আপনাকে চিনবে না? কথা বলে না, চিনবে না? যার মহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মহাব্বতে জগৎ হইল অজানা, মধুর নামটি যাপন করো ও হে মুমিনেরা। আল্লাহুম্মা সাল্লি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি সাগর আকাশ বাতাস দেখবি যদি। জীবনে কোনো ইউনিভার্সিটিতে বললো না, যা লেখলো কেউ ভুল ধরতে পারলো না। কথা ঠিক কিনা? আর আজকালকার মুফতি
পাকা রাস্তার মধ্যে হুসুট খাইয়ে বুঝে ঠ্যাং ঠুং নাক মুখ ভেঙে গেল জানলে একবার আগে ভুল করে কি কর এই নজরুল কি আর হবে? এই নজরুলেরও নাকি বদনাম করে কিনা? আজকে এই মোহনপুর ফায়জানে মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার বিদায়ী ছাত্রদের দস্তরবন্দি অনুষ্ঠান ও পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই আয়োজিত ঐতিহাসিক 13তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মোহনপুরের সম্মানিত মুরব্বী এবং সর্দার আশিক রাসূল জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ মুহিবুর রহমান সাহেব, আশিক রাসূল জনাব সহসভাপতি জনাব আব্দুল কাদের টেনু সর্দার সাহেব, আশিক রাসূল জনাব আলহাজ আজিজুল ইসলাম আবু সর্দার সাহেব, আশিক রাসূল জনাব মোহাম্মদ শের আলী সর্দার সাহেব, আশিক রাসূল জনাব মোহাম্মদ আলাউদ্দিন কুদ্দুস সাহেব, আশিক রাসূল জনাব আলহাজ মোহাম্মদ আলমগীর সাহেব, আশিক রাসূল জনাব আলহাজ মোহাম্মদ সিরাজ মিয়া সাহেব, আশিক রাসূল জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব। আজকের মাহফিলের যিনি রওনক মোহতারাম প্রধান অতিথি হবিগঞ্জ লাগাই শাস্তাগঞ্জ আসনের সম্মানিত সংসদ সদস্য মহোদয়, এদেশের জনগণের প্রাণের স্পন্দন, আমাদের হবিগঞ্জবাসীর গৌরব, আশিক রাসূল জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহিদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ফি ইজ্জতিহি। বিশেষ অতিথি আপনাদের সকলের পরিচিত মানুষ, এই শহরের গরিব দুঃখী সুখী সকল মানুষের পাশে যিনি থাকতেন সবসময়, আমাদের হবিগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র মহোদয় আশিক রাসূল জনাব মোহাম্মদ আতাউর রহমান সেলিম সাহেব। বিশেষ আকর্ষণ আজিজি গ্রামী আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আশার প্রদীপ, সুখময় ভবিষ্যতের বার্তাবাহক, ইতিপূর্বে যিনি আপনাদের সামনে আলোচনা করলেন হযরত মাওলানা মুফতি কারি জায়নাল আবেদিন ফারুকী সাহেব। বিশেষ আকর্ষণ হযরত মাওলানা কারি শমুজ আলী আল কাদরি সাহেব। প্রধান বক্তা হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান, নাম আর বাকিটা বলা যাবে না। বিশেষ বক্তা মাওলানা মুফতি নুরুল ইসলাম আনসারী সাহেব। স্পেশালি আমাদের যার সৎকায়, যার পরিশ্রমে, যার উসিলায় আজকে আমরা এখানে বসলাম, উস্তাদুল হুফাজ হাফেজ কারি মোহাম্মদ আমিনুল হক সাহেব। উনি একজন শুধু হাফেজে কোরআন নন, উনি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাহিদ। উনি শুধু একজন হাফেজে কোরআন নন, উনি হাফেজে কোরআন বানানোর কারখানা। কথা ঠিক না? ঠিক। আল্লাহ তাআলার রতবা, তার রতবাকে আরো আল্লাহ তাআলা মুকাররব করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আসলে উনি যাওয়ার কারণে দাওয়াত রেখে দিচ্ছি। মিলাদুন নবীর ব্যস্ততাটা অনেক বড়। আপনাদের হবিগঞ্জে যে জুলুসগুলো হয়, আমাদের নাসিরনগরে কিন্তু অনেক বড় জুলুস হয়, জানে যারা জুলুস করে, যেটা কত ব্যস্ততার কাজ। আবার 10,000 জুলুসে অংশগ্রহণকারী তাবারকের ব্যবস্থাটা আমার কাছে। মা হাফেজ সাহেব গেলেন, আমি আগে থেকে তাকে ভালোবাসি। আমি জানি সে শুধু হাফেজ সাহেব না, মর্দে মুজাহিদ, সুন্নিয়তের জন্য ময়দানে লড়ে তার হিফজকে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য ব্যবহার করবে। আর এমন সময় করতেছে
যখন আমরা হাফেজে কোরআনের অভাবে সুন্নি মসজিদে বাতিল পন্থীর আকীদার পেছনে নামাজ পড়তে বাধ্য হচ্ছি আমরা, নয়তো আমরা সবসময় কোরআন পড়তে পারতেছি না। আল্লাহ তার হায়াতে বরকত দান করুন। আর একটু আসতে বলুন আমিন। খুব লম্বা কথা বলবো না, অনেক রাত হচ্ছে, আপনারা অনেক কষ্ট করছেন, এখন তাবারক খাওয়ার পালা। মাশাআল্লাহ খুব সুস্বাদু তাবারকের ব্যবস্থা করেছেন। এটা আমার নবীর সদকা, এটা সুন্নিদের তকদিরে নসিব হয়েছে। কথা বলেন ঠিক না বেশি? বাকিরা এটাকে বেদাত টেদাত ফতোয়া দিয়ে তারটা করে দিচ্ছে, ওরা খাওয়ার মতো টাইম নেই। আপনারা এখানে সবাই আসছেন, একটা কথা মন দিয়ে শুনবেন। আজকালকার সমাজে সুন্নিদের বিরুদ্ধে দুইটা ফতোয়া খুব জোরে সরে চলে, একটা হলো শিরক আর একটা হলো বেদাত। কথা বলেন না? আরেকটা হলো বেদাত। যখন খালি বেদাত কয়, অনেক গুণাদের মতো সহজ সরল গুণা যারা মানুষ, তো বাবারই বাবা এই গুনার কাম করে লাগে। কথা বলেন না? তো বেদাতের কাছে যাই গেল, থাকবো তো এবাদত কম করি। এই কোরআন সবার ঘরে আসে কিনা নাই? এই যে কোরআন শরীফ, এইভাবে এই আকারের কোরআন হচ্ছে বিদআতি কোরআন। আসুন এবার বিদআতের সংজ্ঞা দিই। বিদআত হলো যেটা রাসূলের যুগে ছিল না, রাসূল যেটা করেন নাই, করার জন্য বলেন নাই, এটার নাম কি? মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কাজ রাসূল করেন নাই সেটার নাম কি? পরিষ্কার করে বলেন, সেটার নাম কি? রাসূলের পাকের যুগে কোরআন শরীফ ছিল? এভাবে বাইন্ডিং আকারে ছিল? ছিল না। আপনারা বুখারী খুলেন, যদি বড় কিতাবে না যেতে পারেন মিশকাত করলেন না, কোরআনের অধ্যায় দেখেন। নবীজি কোরআনকে এক জায়গায় বাইন্ডিং করেন নাই, এভাবে মক্কি নামও লাগান নাই, মদনী নামও লাগান নাই। নবীজি 114 সূরার এই সিরিয়ালও করেন নাই, 30 পারা এটাকে আবার নির্দিষ্টও করেন নাই। নবীজি ইন্তেকাল করার পরে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন, ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করতে গেলেন, 17 জন হাফেজে কোরআন সাহাবী শহীদ হয়ে গেলেন। কতজন? কথা বলেন কতজন? 17 জন হাফেজে কোরআন শহীদ হয়ে গেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, হে খলিফাতুল মুসলিমিন, এইভাবে যদি হাফেজে কোরআন শহীদ হয়ে যায়, একদিন কোরআন নিয়ে কিন্তু টানাটানি লাগবে। কারণ মুসলমান যদি যুদ্ধের ময়দানে যায়, সে পীর হোক, আলেম হোক, সাহাবী হোক, আল্লাহর রাসূলের প্রতি যদি জিহাদের ময়দানে যায়, তাকে পেছনে ফিরে তাকানোর কোনো সুযোগ হয়তো শহীদ নয়তো। সুতরাং একদিন দেখবেন সব সাহাবী গেছে। তো বলেন কি করা যায়? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যেহেতু আমরা সাহাবীরা সবাই আছি, আমরা মিলে একটা বোর্ড করে আল্লাহর কোরআনকে এক জায়গায় করি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কিভাবে করবে? যেই কাজ রাসূল করেন নাই, রাসূল করার জন্য বলেন নাই, যেই কাজটা রাসূল করেন নাই করার জন্য, তার মানে কি কোরআন শরীফ এক জায়গায় করার কথা রাসূল বলেন না। যেই কাজ রাসূল করেন নাই করার জন্য বলেন নাই, আর আপনি কি করে বলেন ওই কোরআনকে এক জায়গায় করে বাইন্ডিং আকারে একসাথে করার জন্য? ওমর বলেন, এটা তো ভালো কাজ, ভালো কাজ করতে তো নবী কোথাও মানা করে না। সুবহানাল্লাহ। মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না ফিল ইসলাম সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। আবু খলিফাতুল মুসলিমিন ওমর, আমার আল্লাহ নবী বলে দিয়েছেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো ভালো কাজের আবিষ্কার করবে, ওই ভালো কাজ আবিষ্কার করার দ্বারা যে সওয়াব জনগণ সকলে মিলে পাবে, যিনি আবিষ্কার করেছেন তিনি একাই সমুদয় সওয়াবের মালিক হবেন। এটা ভালো কাজ। সুবহানাল্লাহ। পাশাপাশি আমার নবী বলেন, শোনো, আমি নবীর পরে যদি কেউ আমার দ্বীনের মধ্যে কোন ধরনের এমন নতুন কাজ আবিষ্কার করে,
যেটা আমার দিনকে কলঙ্কিত করে, যেটার দ্বারা আমার দিন বিকৃত হয়ে যায়, ওইটা যিনি আবিষ্কার করার পরে যত মানুষ মিলে জিলে তার উপর আমল করবে, সকলে যেই পরিমাণ গুনাহের ভাগীদার হবে। যিনি এই মন্দ কাজ, আমার দিনের ক্ষতিকারক কাজ আবিষ্কার করে দিলেন, গোটা গুনাহ বোঝা একাই তিনার জন্য তৈরি হবে। এই মাহফিল কি নবীজি করছেন? কথা বলেন। এভাবে মাহফিল নবীজি করছেন? সাহাবী করছেন? ওয়াহাবি করে কিনা? কথা বলেন। আমরা করি কিনা? তোর কি বেদাত না? এই কয়েকদিন আগের বেদাত এটা তো তার একটাও না, ৩৫ কিছুদিন আগের থেকে আমরা এইভাবে মাহফিল করি, মাইক টাইক দিয়া সাজায় সাজায় ফুল ফল দিয়ে। আরে বাবা কি কারবার, রাতের বেলা শুনিল মাহফিল। কদিন আগে তুমি যাত্রার গান গাইছি, আপনাদের দেশে গেছেন, আমি তো ভাটি এলাকাতে গেছি। আমি যাওয়ার পরে গুলো বিদায় হয়েছে। ইয়া মালিক প্রত্যেকটা জায়গায় একদিন থেকে আমার এক মুড়ি ড্রেস আপ দিয়া নোয়া ফিরোজুল্লাহ হয়ে দিয়েছে। এইটা কোন সুরত? মেকআপ করছে, আমি কিনা লেখা। এইগুলো থেকে এখন আপনাদের ভাটি এলাকাতে আমি গুনাহগারের একটু খেদমত করছি, বন্ধ হয়ে গেছে। রূপবান ফুটবানের গান কি বেশি দিন হয়েছে না তো? রূপবানের পাঠ যখন হইত, রূপবান যেই পাশের মধ্যে দৌড়ে বা কলা গাছে দৌড়ে কানত, সকালবেলা ফুলাফানি গিয়ে গাছে দৌড়ে টানত, সেটা লই দিব। এই রূপবানের আশেক থেকে নবীর আশেক হয়েছেন কিসের উসিলা? মাহফিলের উসিলা, বেদাতের উসিলা। কন্যা সুবহানাল্লাহ। সব বেদাতি কি বেদাত? এজন্য মকতুবাত শরীফে ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে এটা বেদাতই না, মিলাদুন নবী, এটা সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি সুন্নাত? এটা কি বেদাত বলে যাবে? বেদাত কি না, এটা রাসূলের সুন্নাত। মিলাদুন নবী সুন্নাত, রাসূলের পাক করেছে। এই ভালো কাজের দাম আছে না না? আজকে টিভি চ্যানেলগুলোতে দেখবেন, বিশ্বের এমন কোন মুসলিম দেশ নাই যেখানে মিলাদুন নবীর উদযাপন হচ্ছে না। কথা বলেন না কেন? কিছুদিন আগেও আমাদের দেশের দাবিরা বলতো, আমাদের দেশে একটা পাকিস্তান থেকে কি কাম হয়েছে, হ্যাঁ অনলাইনে করে ধনলাইনে করে জুলুস করে ইচ্ছা করে হিস্তা করে আই করে হইতো, দুনিয়াতে কিছুই নাই। এখন দেখে মক্কা শরীফের ইমামও মিলাদুন নবী করে। কথা বলেন ঠিক না বেঠিক? যেদিন মুসলমান মিলাদুন নবী ভুলে যাবে, সেদিন মুসলমানের অস্তিত্ব থাকবে না। নবীর আগমনটাই হচ্ছে মুসলমানের এই পৃথিবীর জন্য সবচেয়ে বড় নিয়ামত। কথা বলে না কেন? আচ্ছা, নামাজ কয় ওয়াক্ত? নবী না আসলে আসতো? বলেন, নবী না আসলে আসতো? রোজা আসতো? লা ইলাহা ইল্লাল্লাহ আসতো? কিছু আসতো? নবী আসছে, সব পাইছে। যার উসিলায় সব পাইলাম। খাওয়ানটা খুব মজা হয়েছে। দারুণ। যে বেটা খাওয়াইছে পুরো এমন ভালো। কি করেন আপনাদের ধরে জুতা ফেটা করেন, দরকার না। এই আহমকরা করবে ইসলামের রাজনীতি, এই আহমকরা শাসন করবে ইসলামের শাসন, অসম্ভব। ওরা কখনো ইসলামের নামে ইসলামকে ইজ্জতওয়ালা বানাবে না, ইসলামকে ধ্বংস করে ছাড়বে। আপনি কই ওয়াজ করতে হবে? যদি উনারা করে ওয়াজ আমি না, উনারা করবে। আমার দলের মৌলবীরা যেই কুকীর্তি করতো শিখছে, আমরা ওয়াজের জায়গা করেছি না। এই জন্য কইতেছি পারে মুক্তি করছে, কইলে আমার কাছে মেজাজ খারাপ হয়েছে। নামটা শুধু চাইতে হবে। এত বড় শাইখুল হাদিস হোটেলে গিয়ে বেডে গিয়ে ঘুমো না, আবার সেলাকে যায় ছোট আছে কারবারটা দেখছেন কই আছে। আমি আপনারা তুমি বুঝাতে হয় যে উচ্চতা বিশেষ করে না আওয়ামী লীগের ষড়যন্ত্র দেখছো, কারবার আয় হাই এখনো বিশ্বাস করে না। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة
বালাবো বালা করে বলবো না আমি বললে তো আমি গাইল লেগেছি ولهم عذاب عظيم এই কিছু মানুষ আছে যে আমি শিল্প হবে চোখ থাকতে দেখবে না কান থাকতে শুনবে না হৃদয় থাকতে বুঝবে না আমি আল্লাহ রাখছি এদের জন্য ভয়ঙ্কর শাস্তি মহা শাস্তির ব্যবস্থা ওদের বেইজ্জতি দেখে তোদের অন্তরটাকে বিরবে ফোয়ারা ঢুকছে আল্লাহ জানে করে বলে কি কথা বলে ঠিক হ্যাঁ আলেমরা আগে নির্যাতিত হয়েছে কিন্তু এই কুকামের লেগে কেউ বাবা নির্যাতিত হয়েছে সে আলেমকে স্বীকার করতে হবে মুফতি মুহাদ্দিসের উস্তাদ আজকে তাদের এই পরিণতির কারণটা কি কেন তার এই পরিণতি আমার ওয়াজ শুনে যে সাধারণ মানুষ অন্যায় করতে সাহস পায় না আমি কি করে এই সমস্ত কুকর্মে যাই কারণ কি জানেন আমি গত বছরই বলে দিয়েছি উনি যখন কইছে নবীজি কেমনে সূরা ফাতিহা পড়তে জানো আমি খাইছে ধরা বাবা আর চিন্তা করছি কথা বলা কি মদিনার পত্রিকার নামে মামলা গেছেন শাহজালাল গালি খাবে কতদিন পরে মাজার মাজার বাইরে দাও শাহজালাল দেখটা উস্তা এই তুই কারে কি কাজ আমি শাহজালাল মাজার ভাঙবি আরে তুই তো শয়তানের মাজার আল্লাহ তার ভিতরটা প্রকাশ করে দিয়েছে শাহজালালকে কে শাহজালাল তোমার আমার নতুন উচ্চ বদমাশ তার সাথে তুলনা করো শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি হিন্দুস্তানে আসছেন যেখানে পা দেওয়াটা বাঘের সামনে পা দেওয়া কি সাধারণ কথা কথা বলেন বাঘের দিল থাকতে হবে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি কার বাড়িতে আসছে যেই দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার মতো মহান আল্লাহর ওলির রাজত্ব চলে খাজা গরিব নওয়াজের বেলায়েতের যিনি ওই সময়কার সবচেয়ে বড় কুতুবিয়তের তাজে অভিষিক্ত সেই নিজামউদ্দিন আউলিয়ার যার নাম সারা বিশ্বে তখন পরিচিত সেখানে বাবা শাহজালাল ওনার চেহারা নোয়ার যখন দেখলেন কিছু মুরিদ গেলেন গিয়ে বললেন বাবা আমরা তো পিটতো না আমরা তো 2 নম্বর পিট খালি একটা বদনামকে না ওরা তো ছিল আসল পীরের মুরিদ জায়গা বাবা আমরা তো আপনার সোহবত নেই একজন পীর আসছে একজন বুজুর্গ আসছে নাম তার শাহজালাল তার চেহারা এত মনোজ্ঞ এত আলোকিত তারা দেখলে মনে চায় আমরা তাকে আমাদের খানকায় কিছুদিন সেবা করি নিজামউদ্দিন আউলিয়া বললেন ঠিক আছে স্বাভাবিক হালে তো পীর বেটার নাম জানলি বয়স কত 16 থেকে 20 দাঁড়িয়ে উঠছে তো খালি উঠতে আছে ইয়াং একবারে ইয়াং আচ্ছা তো তার সঙ্গী সাথী কারা তার খাদেম কারা সাথে একটা নাবালেগ বাচ্চা থাকে তারই মুসলিম এই ব্যাপারে কিন্তু হাদিস আছে এটা আমরা সুন্নিরা না বুঝলে ওহাবিরা খুব ভালো বুঝবে এই আকাম না বুঝলেন না পোলাপাইনের দিকে যে খারাপ খেয়াল করো কথা বলে মোল্লাগিরি মারমি কৌমিল উত্তর খাচ্ছ তুই বই দিস আর জগতে যত নবীর দুশ্মন সবই নাম হইল কৌমি এরা নিজের নাম দিছে কৌমি নবী পাক আমাদেরকে কৌম বলে ডাক দেয় নাই ইমানদারকে আমাদেরকে কৌম বলে ডাক এই কৌমে আদ কৌমে সাদ যত 2 নম্বর কৌম আছে নবীরা যত শয়তানি কৌম এইদের নাম দিছে আল্লাহ কৌম আর যারা কৌমের অন্তর্ভুক্ত তাদের নাম হচ্ছে কৌমি এটা মুসলমান নিজের নাম নিজে কি দিয়ে দেখছে কোরআনের পাকে তাদের উপর আল্লাহ লানত ওরা কি করে বুঝবে তো নিজামউদ্দিন আউলিয়া এমনি একটা ধারণা করলেন একটু খারাপ ধারণা যে আমার বলে নাবালেগ বাচ্চা নিয়ে ঘুরে বুঝছেন আমরা সাহেরার সাথে গোলাপ করতে যে সন্দেহ করি আর কি এটা করেছি করার পরে উনি প্রকাশ করেন ভিতরে রাখেন মুরিদদের বললেন যাও ঠিক আছে ভালো সুফি একজন আসছে তাকে আমরা সাহায্য করতে হবে যাতে ইসলামের প্রসার আরো বড় হয়ে যায় যাও তাকে আমার খানকায় দাওয়াত করতে দাওয়াত করতে গেলে উনি বললেন না গো ভাই
আমি এত তাড়াতাড়ি যাব না, আগে আমার একটা উপহার আল্লাহর ওলির দরবারে পৌঁছে। কি উপহার? যত সামান্য একটা কাঠের ছোট্ট একটা করুন, ছোট্ট একটা কাঠ দিয়ে বানানো চৌকুন বিশিষ্ট একটা, ওই আমাদের দেশের স্বর্ণ টর্ণ যেটা দেখছেন না ডিব্বার মতো যে বানায়, এরকম আর কি দিবি দিয়া তো সেটা কিন্তু খুলবা না, খুললে খবর আছে তুই কিন্তু আন্দো হয়ে যাবি না, খুলিস না। মুড়িদও ভালো আছিল, খুলছে না। আমরা তো যুগের মুড়ি দিলে খুললে আটাইয়া সদিক খেলে যেমন মুড়ি যেমন কিছু আসবে মুড়ি কি পীরের কাছে পীরগিরির কিছু শিখতে চায়, যে বোতল ধরবো চেহানি দুয়ার লইব, যেই দরবারে শুনে গেলে মনে বেমার ভালো দেখবো লাইন দূরে ছুটছে, যেই দরবারে গেলে মনে করি বড় লোক হওয়া যায়, আর একটু ভালো খেতে লাইন মাইল ভেঙে ছুটছে, আর যেখানে গেলে বুঝবো কাউন দিত না, 3 দিন খবর দেখলে দিত না। উনি আদবের সাথে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে পেশ করলেন। নিজামুদ্দিন আউলিয়া যখন দেখলেন, একটা লাফ মেরে দাঁড়ায় বলেন, ইন্না বা'দু যান্নি ইসমু। সুবহানাল্লাহ। আয়াত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে নামাজে দাঁড়ায় গেলেন, সিজদায় পড়ে বলে, রব্বুল আলামিন, আমি কেমনে আমার একজন ইমানদার ভাইয়ের ব্যাপারে একটা ভুল ধারণা পেশ করলাম। সবাই ঘটনা কি? এই বাক্স খুললে যে আপনি দাঁড়াইলেন আর নামাজে খাড়াইলেন, কাঁদতেছেন, ঘটনা কি? আমি তো ছোট হয়ে গেছি, এই যুবক তো আসলে যে কত বড় মাপের বলি, তাকায় দেখ কুটরির ওই ডিবির ভিতরে নিচে তুলা উপরে তুলা, মাঝখানে একটা আংরা দক 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 করে জ্বলতেছে, কিন্তু ওই আংরার আগুন নিচে উপরের তুলার গায়ে লাগার সাহস পায় না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সে বলে তাদের মাজার ভেঙে দিল। আল্লাহ এখন কি করো? শেষ করলাম, কি করে তোর ভিতরে কি এইটাও বাইক কথা কনা কেন? এরপর মাজার ব্যাংকে দেহ উলি আল্লাহ লাশ আছে, এগুলো ভুগাস কথা, ফালতু কথা, একটু মইরা রয়েছে, পচা রয়েছে, গেছে গেছে শুইয়া, তারা মনে করে জেতা ব্যাংকে দেহ আল্লাহর কি খেলা, তার ভিতরে কি বাইর করে দিছে। কথা বলেন ঠিক না বেঠি? অসুন্নিরা এত ডরাওকে আমরা পক্ষে কে আছে? নবী আছে। কে আছে? আরো জোরে বলেন কে আছে? আজকে ব্যঙ্গচিত্র বানাইছে নবীজির কার্টুনিস্ট, এরে কেউ কিছু করতে পারলাম না, একটা সুলো শিখতে পারলাম না, আমরা ভিডিও ভিডিও করে একটা নিজে একটা মুড়ি গেছি। কথা কি বলছে? সব যখন করে গেছে, আমার আল্লাহ বলে আমার পালা শুরু। ঠিক ওই কাড়লা থাক কই এদা একদম গাছের গুলি ভর্তি একটা, তুই কই এদিকে আয়, কার্টুন মানে তুই তো ভালো করে চাপাই চাপাই কথা বলে ঠিক আয় এ গাড়ি লিয়ে পয়সা দিছে, প্রতি কার্ড লিয়ে ছ কইরা ট্রাক কাঠ বুঝায়, মানে বড় বড় গাছের গুড়ি বুঝায়, বাড়ি না পাতলা, একবারের গাড়ির উপরে উঠছে হের একটা জেতা কার্টুন বানাই দিয়েছে। এই মুসলমান একটা কথা মনে রাখবো, আমার নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে টিকে থাকা সম্ভব না। আরো জোরে বলেন সম্ভব। আল্লাহর কাছে কি শুকর আদায় করবো যে আমরা এখনো রাসূলের বিরোধিতা বরদাস্ত, কথা বলেন না, বরদাস্ত করি না। এরা মাটির দলিল দেয়, এরপর আমরা কোন নবীর নূর কথা বলা যায় কেন? আমরা নবীকে ভালোবাসি কেন? আমার গায়ে দোষ নাই? আমার গায়ে দোষ আছে কিনা? আপনি যদি আমার মুরিদের সামনে আমার দোষ করেন, কি সময় দিব? কি করবো? গুড়া দিব। আমি শহীদ তোর আমি তোর ভালোবাসি, কথা কন ঠিক না বেছে? আমরা নবীকে ভালোবাসি, এই জন্য কোরআনে খুঁজি নবী নূর কোন জায়গায়, ওরা রাসূলের দুশমনের জন্য খুঁজে নবী আমাদের মতো কোন জায়গায়। আল্লাহ সেই দুশমনদের দল থেকে হেফাজত করছে। খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমরা আসছি মিলাদুন নবী করতে, কার খেদমতে, কার বক্তব্য তুলছি? এই কোরআনের খেদমতে। এখন এই বেদাতি কোরআন লয়ে লয়ে ঘুরে, এখন বেদাত দেখো না, মিলাদুন নবী লিখট করে বেদাত। এই জন্য আল্লাহ ইকবাল বলেন, ये तूफान बिदअत का शैतान उड़ाते हैं, सरकार दो
আল্লামা ইকবাল কই মিলাদুন নবী এমন যেটা গেলে নবীরে জিন্দা পাওয়া যায়। মিলাদুন নবীরে বেদাত কোন শয়তানের কাম। কার কাম? আজকে কোরআন অবমাননার প্রশ্ন হচ্ছে, কিছু যখন বললো লাগবে বলি, আমরা তারপর গরু খাওয়া শেখ না মুসলমান তো চুটে গেছে তো ভিডিও ভিডিও হিন্দু বেটার বাড়ি বানিয়ে কি করেন বাবা কি বে মন্দির কিন্তু ভিন্ন হল করুন। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে বুঝবেন? আমাকে বলেছে আপনি আন্দোলন করেন না কেন, আপনি মূর্তি ভাঙেন না কেন? আমি বলছি আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, এজন্য ভাঙতে পারি না। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে রাসূল এবং সাহাবীর আদর্শের উপর দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক? এটা আবার কোন কথা? তো ওয়াজ শুনেন। আমরা সুন্নিদের মাথার তাজ হচ্ছে মাওলা আলী কারামাল্লাহু তাআলা রাজউল করি, ঠিক না বেশি? নবী বলেছেন আমি যার মাওলা মানে অভিভাবক আমার আলীটা, ওনার ক্ষমতা কম ছিল। খলিফাতুল মুসলিমিন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি নাম? খলিফাতুল মুসলিমিন। উনি খায়বারের যুদ্ধে ৮০ মামুনের দরজাটা দেওয়াল থেকে টান দিয়ে ছিঁড়ে বাম হাতে কয়েক ঘন্টা ঘুরেছে। সবাই কি সম্ভব? আমার নবী কয় হুয়া আসাদুল্লাহ, আলী আল্লাহর বাপ, সারা পৃথিবী আসলেও তার একটা মুখের খাবার নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহর বাপ। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে গেলে মুতার যুদ্ধে মুসলমান মাত্র ৩০০০, কাফেরের সংখ্যা ১ লাখের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কাফেরের সংখ্যা কত? ১ লাখ। আমি যদি আমার মুরিদ ১০০০ পাঠাই ১ লাখ বিধর্মীর সাথে যুদ্ধ করতে একটা দেখতো না। কথা বলেন বলবে না এটা তো খেলা, এই উসুলের খেলা। এই ৩০০০ কি করবে? ফাইদা মেরে নিবে। সাহাবীরা কি বলছে জানেন? ওরা বলেছে রাসূল জেনে বুঝে আমাদেরকে পাঠিয়েছেন। রাসূল জানেন এখানে ৩০০০ ওখানে ১ লাখ। আল্লাহর কসম সবার লাশ পড়বে, একজনও সিরিয়ার ময়দান ছেড়ে মদিনায় ফেরত যাবে না। রাসূল গায়েব যাবে। সাহাবীর ঈমান রাসূল জেনে বুঝে পাঠিয়েছেন। যুদ্ধ শুরু হলো, ৩ জন শহীদ হয়ে গেল। ৩ জন। খালিদ বিন ওয়ালিদ তরবারিটা নিলেন, একদিনে তিনি ৮টা তরবারি ভাঙছেন। কয়টা? 8টা। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ একটা তরবারি তো জীবন যা, আর খালিদ ৮টা ভাঙছে নাকি? তরবারি ভাঙার দূরের কথা, কাইতে দিবার কইনা এটি ভাঙা শুই গেলেছে। ওয়া সাইফুল্লাহ, এটা আল্লাহর তরবারি, সারা পৃথিবীর তরবারি ভেঙে টুকরা হবে। আমার খালিদ বিন ওয়ালিদের হাত দুশমনকে কাটতে দ্বিধা করবে না, ব্যর্থ হবে না। সেই আলী ক্ষমতা কম না বেশি? একটা সর যদি করে দেয় বাঁচবো? খলিফাতুল মুসলিমিন আল্লাহর বাগ, উনার একটা লোহার কর্ম এক ইহুদি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সামনে দিয়ে নিয়ে যায়। পাশে মাওলানা আলীর ঘরের ঠাকুরও বসা। ওরা ভাবছে প্রতিবেশী তো, তার মানে বুঝছেন হিন্দুদের সাথে আমাদের প্রতিবেশী আচরণ বৈধ। কথা বলে না? আহলে সুন্নাত ওয়াল জামাত হলে সাহাবীর আদর্শ দেখুন। ইহুদি নিয়ে যাচ্ছে, ওনারা দেখতেছেন মানা করে নেই, মানা করে ঠিক হলো, নিয়ে গেছে। ওনারা তো ভাবছে সামনে দিয়ে নিসাবে দিয়ে যে ভালো এত মানুষের ভালো মনে করে। কথা কোনা করে ওপারে তাহাজ্জুদ গুজারি মনে করছে সুরে উনি আমার থেকে বড় আবার, আর সুরাই কই গিয়ে আমার তার বড় সুর। যে মানুষের বদনাম করবে বুঝবেন এ আরো বড় বিড়ম্বনা। কথা বলা কে ভালো মানুষ করে বদনামের দরকার নেই। মাওলানা হঠাৎ করে বললেন আমার গর্ব কোথায়? ইমাম হাসান বললেন আব্বাজান অমুক ইহুদি নিচে তুমি দেখছো আমার সামনে দিয়ে তুই নিস, আপনার চাকরও ছিল। আচ্ছা ঠিক আছে, ওরে খবর পাঠাবো। চাকরে পাঠাইছে তো কি এর বর্ণ কার? আরে আরে খলিফার। কি বলবো আমি আনছি না। আমাকে দেশের নেতা হলে দুইটা সব মাল্য ঘুরে মালুর গরুর মাল ওকে আলু বানাইল। আহলে সুন্নাতের আদর্শ এটা নয়। ইমাম হাসান গেলেন, ওনাকে অস্বীকার করলো, উনি চলে আসলেন। বাপ পোলায় মিল্লা পরামর্শ করলেন আব্বা এখন কি করেন? আদালতে মামলা করা ছাড়া আর উপায়? আদালতের উপরে কেউ কথা বলেন, আদালতের উপরে কেউ যাও আদালতে। মামলা করলেন মাওলানা আলী বাদী থেকে, সাক্ষী ইমাম হাসান এবং ওনার চাকর।
ইহুদিকে ডাকলেন, খলিফাতুল মুসলিমিন বললেন উনি আমার বর্মটা নিয়েছেন। ইহুদি বলে কিসের প্রমাণ তো নিয়েছিলেন, সাক্ষী দিতে পারে। তো বললো আমার ছেলে হাসান এবং আমার চাকর দুইজন সাক্ষী। সে উচ্চা কয় বিচারক মহোদয় দেখছেন কি সুন্দর সাক্ষী, শয়তান দোকান করে দেয়া এখন কি সুন্দর দুইটা সাক্ষী আছে, একটা ওনার বলা আর একটা ওনার চাকর। ওরা কি আমার পক্ষে কথা বলবে? আপনার কাছে একটু একটু দয়ার নজর চাই, একটু একটু বুঝতে সুঝতে দেখে সাক্ষী জানছে। জজ বাছাই করে করলেন কি, খলিফাতুল মুসলিমিন আপনার বিবাদের আপত্তি সঠিক, যেহেতু একজনের সাথে আপনার রক্তের সম্পর্ক, তিনি আপনার সন্তান, আর একজন আপনারই ঘরের চাকর, যদি আর কোন সাক্ষী থাকে তাহলে পেশ করুন। মাওলা আলী দিল আত্মসাক্ষী নেই, সুতরাং মামলা, কথা বলেন মামলা। মাওলা আলী সন্তুষ্ট চিত্তে বাপ ছেলে আর ওই চাকরদের নিয়ে দেখতেছে। ইহুদিকে করেছে বেকার, এটা তো আদালতে দিয়ে আদালত তোর বলছে, আমি তো প্রমাণ করতে পারিনি, সুতরাং এটা আমার বলতে পারি না। ইহুদি বলে আলী রে, রাস্তা তো আমি তোমার ছাড়ি না, তুমি বলে দাও এমন সত্য এমন সুন্দর আচরণ কে তোমার শিখাইল? মাওলানা দেখে বলে ওরে কুফার ইহুদি, আজ তুমি আমার মধ্যে যে সুন্দর চরিত্র দেখেছো ওটা আমার নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর খাসলত। সে কয় তাইলে আমার আগে ওই নবীর গোলাম বানায় দিয়া দাও। সুবহানাল্লাহ। না জানলে তো লিখিত বিক্রি করতাম, কাজ করবো দেখতে পারেন। কি কর এখন, কি মোড়ামুড়ি করবেন? কথা বলে না, মোড়ামুড়ি করবেন? মনে রাখবেন, একজন মুসলমান যদি বিনা কারণে অন্যায়ভাবে কোনো হিন্দুকে কতল করে অথবা কোনো বিদ্রোহীকে কতল করে, একজন মুসলমানকে কতল করলে তার উপর যেমন কিসাস ওয়াজিব হবে, একজন হিন্দুকে কতল করলেও তার উপর কিসাস ওয়াজিব হবে। ইসলামী আইনে আদালতকে ভায়োলেট করার কোন পরিবেশ আমার নবী কাউকে, কথা বলে না, কাউকে। বাংলাদেশে আদালত আছে না নাই? কথা বলে না, আদালত আছে না নাই? আদালত ব্যর্থ হইলে তখন মাথাওয়ালারা চিন্তা করে, কিছু হইলি পাবলিক রাস্তায় নাই মিয়া, ওই আমার কোরআন অবমাননা করছে, এখন আমি এর মুক্তি ভেঙে গেলাম, কিন্তু বুঝে একটু তুই হ্যাঁ যেও ছাগল, আমি এরকম কিছু ভাগ। আমি এত অন্যায় করছি, এখন আমার আপনার বাবার একজন খুন করছে, আপনি ঠুস করে এর খুন করছেন, আপনারা কি মাফ করে দিব? আইন কি বলে মাফ করবে? ওর নামে একটা আপনার বাবার যে খুন করছে ও খুনি, আপনাকে দিব যাবজ্জীবন নয়তো মৃত্যু হইল। কথা বলেন ঠিক না বেশি? কখনোই আইন হাতে নেবেন না, দয়া করে বলুন, এটা ইসলামের আদর্শ নয়। আরে বঙ্কিমচন্দ্রের কথা পড়েন, কি লেখছে, লেখছে কি জানেন? এই দেশের হিন্দুরা মেরুদণ্ড ভাঙ্গা লেছে এই সুফিরা। সুফি মানে বুঝছেন? শাহজালাল সাহেবের দল। কেমনে কয়টি এই আমাদের মধ্যে ছিল পুত্র প্রথা, আমাদের মধ্যে ছিল জাত প্রথা, একটার একটা দেখতে পারি না, এটি বইয়া সাথে লইয়া খায়, শেষে গেছে মুসলমান হইয়া। সুবহানাল্লাহ বুঝছেন না? দেখেন করতে বানাইছে একটা, একদল বানাইছে ভগবানের মাথার টিকা, আর একদল বানাইছে ভগবানের কান টিকা, আর একদল বানাইছে ভগবানের বাহুর টিকা, আর একদল বানাইছে ভগবানের উড়ার টিকা, আর একদল বানাইছে ভগবানের পায়ের টিকা, আর একদল বানাইছে ছাতার টিকা। মুসলমানকে দুরুকা বললি মা কি ছাতা আছে তোর আমার ভাই আইবুর আল্লাহর মুখে সবকে বার হবে, এটা তুই মোহব্বতের জায়গা যেখানে আমাকে অস্বীকার করে না ভগবান। আর এমন এক জায়গা খুঁজলাম যে আমার ভগবান নাকি জায়গা হইবে না, আমি নাকি ফাতা ছাতার টিকা হয়ে যাচ্ছি। এরা বলতেছে সুফিদের উদারতা, পীর আউলিয়াদের উদারতা এই দেশে মুসলমানদের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। জোরে কান্না সুবহানাল্লাহ। এখনো দেখবেন বাংলাদেশের পীর আউলিয়ার দরবারে সব ধর্মের মানুষ যায় কি যায় না? কথা বলেন যায় কি যায় না? ঘুরেন না কিছু, খালি বদনাম করতে ঘুরবেন তো কেমনি? দেখতে ঘুরে। খাজা গরিবের আওয়াজের দরবারে যখন গেলাম, আমার মনে হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেলাম, আমেরিকা
কত দেশের যে নাগরিক, খ্রিস্টান আছে, ইহুদি আছে, হিন্দু আছে, পাঞ্জাব আছে, শিখ আছে, সব মাশাআল্লাহ এদের দিকে যাইতেছে আর যাইতেছে। এক কোথায় ঘুরে বের কর, এ খাজা দে না कुछ सुभान कही। ए खाजा कौन है रे? तेरा बाप है? नहीं मेरा बाप नहीं। तेरा पीर है? नहीं। तेरा क्या गुरु है? गुरु भी नहीं। ये तो मुसलमानों का पीर है, ये मुसलमानों का ईमान है। ये हिंदुस्तान में मुसलमान इस्लाम का झंडा सबसे बुलंद करने वाला है। अब मुसलमान को हम देख नहीं पाते, लेकिन खाजा के दरबार में हम हाजिर होते हैं। कतटा मजबूरी हिंदुদের উপর, যান আপনি যান নিজে দেখেন, যান যায় দেখেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এমন কোন ধর্মের মানুষ নাই যারা ওখানে যায়। বলি আল্লাহর আদর্শ, ইসলামের আদর্শ, আমার নবীর আদর্শটা এইরকম। কথা বলুন ঠিক না বে ঠিক? সাবধান করে দিই, অযথা গুজবে কান দিবেন না। কুমিল্লায় কি হয়েছে সেটা আমি চোখেও দেখি নাই, কানেও। আমাদের কোরআন এত কম দামি না যে মূর্তির পায়ের উপর রাখলেই আমাদের কোরআনের ইজ্জত যাবে। কথা বলেন, কে যা রাখছে? প্রকাশ্যে রাখছে? হ্যাঁ, যদি কেউ প্রকাশ্যে রাখতো আমি তার বিরুদ্ধে আদালতে যাইতাম, না নিলে আমি যুদ্ধ ঘোষণা করবো। কথা বলেন, রাতের আন্ধারে এরা পূজা করে গেছে, পূজাতে গেছেন কোন সময়? এরা কিন্তু শেষ হইতে মাশাআল্লাহ কেউ থাকে। মুসলমান যে একমাত্র আল্লাহকে ভালোবাসে, মুসলমান যে আল্লাহ বলে তার প্রমাণ কিন্তু মাইকেল জ্যাকসন বলতেছে এটা হলো ফজরের নামাজ। দুনিয়াতে কত ধর্ম আছে, মাগার ফজর তো কেউ নাই, সব পাশা বলে ঘুমায়। কথা বলেন, কেউ বলতেছে খ্রিস্টান দেখছি ফজরের সময় ঘুম। কথা বলেন, আপনারা গুরুত্ব না, ধর্ম ছেড়ে দিন। হিন্দু ধর্মে যান, পূজার মণ্ডপগুলো দেখবেন শেষ সাথে কেউ নাই। অতিরিক্ত বাড়াতে বলছে আর এর বেতন ঘুম বাবা এত রাইতে নাই ফজরের সময়। মুসলমান الصلاة خير من النوم، الصلاة خير من النوم। এই মুরব্বীরা তো বুড়া বুড়া মানুষ, হায় হায় রে, তাজা ঘুমটা ফালাইয়া কালমে করতে করতে আমি দেখছি তো ফজরের তো মুরব্বীরা কত কষ্ট করে দৌড়ায় মসজিদে হাজির হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠি? ফজরের সময় কেউ নাই, মুসলমানের বেচারা মুসল্লি নামাজ পড়ে যায়, ওই এটা কি কোরআন শরীফ ধুয়ে রাখছে, সেটা কেডাই তুই জিজ্ঞেস করবে। একটা কথা মনে রাখতে হবে, আপনাকে আগে অপরাধী দেখতে হবে, ঠিক না বেঠি? যদি এখানে হাজি সাহেব থাকেন আর ফলো করে থাকেন, দেখবেন মক্কা শরীফে অথবা ইয়েতে দেখবেন সৌদিয়ানরা কি করে, কোরআন শরীফ পায়ের নিচে পায়ের পাশে থইয়া কিভাবে করে ঘুমাইতেছে। সৌদি যদি কেউ তাকে জিজ্ঞেস করি, আমি একজনকে জিজ্ঞেস করলাম ইয়াল্লাহ আফি হাজা কালামুল্লাহ মা হাজা আসল নাকাল নাকাল, এটা আসল না, এটা নকল। আল্লাহ আসল আসল নাকি লোহ মাহফুজ আছে, এটা নকল। দেখেন কে ভালো করে ওইখানে থুয়ে রাখতেছে, পায়ের উপর থুয়ে বইছে, পড়তেছে, আবার মাটিতে থুইয়া ঘুমাইতে আছে। ওইটা সাথে দেখেন না, বিষয়টা হলো আমরা হলাম কোরআনের সবচেয়ে বড় অবমাননা। আমরা কি ও তুমি আর সুন্দর করে খালি থুয়ে দিছে, আমরা তো ভিতরটা নষ্ট করে দিচ্ছি। কেমনে? সুদ খাওয়ান করোনা আসেনি? সুদ খাও আছে, খাইও না আছে, সুদ খাইও না আছে না নাই? আমার আল্লাহ নিজে বলেন শোনো, কাল কিয়ামতের দিন সুদখোর জিনে ধরা বেমারের মতো অবসর বেহুশ হয়ে যাবে। যারা সুদ খায় দেখেন ভাই, মাইন্ড আবার কেউ করে দাওয়াত দিয়ে আনছে দেখি আহত করছে। এখন তো সুদের কথা ওয়াজ করলে আর দর দর করে। হ্যাঁ, আমি এক মাহফিলে গেছি, সভাপতি বুঝি কামাল ওয়াজ করছি, বেটা চেহারা গেছে টিকার মতো কালা হইয়া নাম কি করে বেটা তিনটা ভার মারছে বক্তার ভাই কানা খুব জানতাম আমরা বেইজ্জত কোথায় না সভাপতি বানাবো। বুঝো হলে নিয়োগ করে লিছে এর আর বেহেশতে আনার চেষ্টা করুন, এটা দেশবাস করি। সুদখোর নামাজ পড়েছেন কাজ হবে না, রোজা রেখেছেন কাজ হবে না। কেন? আপনারা জিনে ধরা রোগী দেখছেন,
কথা বলে না, জিনেদারা রোগী দেখছেন? জিনেদারা রোগী এখানে যদি একটা থাকে, মাহফিল শেষ, এটা পারি দেব। যদি লাফালাফি আর ফাড়াফাড়ি হয়, একই করবো, সবের আগে একলে করবো, কারণ এত দিশা না কি দেখার থাকবো, অবসর মতো এমনি একটা লাভ দিয়ে ফেলা ভাই মেরে দেবো। হাসরের দিন যারা সুদ খাবে তাদের পরিণতি এটা হবে, মানুষের ফুটবল হয়ে হাসরের মাঠে উঠবে। খানা বেশি করে খান, কেন আল্লাহ বলেন শয়তান এমনি মানুষকে বর করলে মানুষের হুঁশ থাকে না, নিজের মানুষ চিনে না, দিশা পায় না। ওই দিন আমার মুসলমান হলেও তোমার হুঁশ থাকবে না, তোমার জামা একেবারে অবশ করে দেওয়া হবে, তুমি দিক বিদিক চিনবে না। যারা ইমানদার তারা দৌড়বে হাসনের ময়দানের দিকে, আর ওরা অবসর মধ্যে দিক সেদিক তাকাবে, মানুষ দিব ঠেলা ওর মুফায়ের তোলে, উষ্টাইতে উষ্টাইতে দিবে, মোর তো তোর না। আসলে মাঠে উচ্চ করবো কি জানেন, গিয়ে ফেরাউনের সাথে বসে তার সাথে ফেরেশতারা ইয়া আল্লাহ এটা হাত দিতে হাজার চিত্রা উজুর টুজুর করছে, নমস্ত বছর সাল্লাই দেখে করে হয়, এটা তো উস নাই, এটার কি নাই। জিবরাইল দেখে এগুলো টানিস না, এটা সুটকুর, যার সাথে ভালোবাসছে তার সাথে আজব হয়ে গেছে। ওই যে ফেরাউনের ব্যবসা লইছে, ফেরাউনের দলে গিয়ে ঢুকছে। ওটু যায় ফেরাউনের দলে গিয়ে, সালাম আলাইকুম, ভালো আছেন ভাই সাহেব? তখন বেড়ারি এমনি করে যাও মিলি ভিডিওটা দেখি বুঝতে হয় না, গিয়ে সালাম আলাইকুম 2 নম্বর কথা কোন আগে ফেরেশতারা তাদেরকে দীক্ষা দিতে থাকবে। এই যে দেখো সুদ খাওয়ার পরিণাম, আরো বেশি করে খান। এখন বাংলাদেশে সুদ খাওয়া কোনো পাপ না, কি কোন কথা কোন আগে কথা কোন না কেন? একবার তারবার বসে ওরে বাবার 20 বার ওরে বাট্টার গুলি 20 বার। আমার নবীরে বলে রহমাতুল লিল আলামিন, এহসান রূপনা কি গোটা জগতের জন্য রহমত হইছে। এখন 17,000 কোটি তৈরি বলেছে, কথা কোন আগে খাদ্য কি শুরু করছো? হ্যাঁ, শাহজালাল যদি লোকের টাকার ব্যবসা করতো তাইলে কি আজকে পাহাড়ের উপরে ঘুমাইতে হয়? কথা বলেন না কেন? পাহাড়ের উপর ঘুমাইতে হয়। শাহজালাল 100 টাকা কিনছে দেশ, হ্যাঁ তো বাড়ি কিনছে, কেন কিনে নাই? শাহজালালের সাথে আল্লাহর কথা হয়েছে, তার জন্য আল্লাহ, তিনি আল্লাহর জন্য সব দিয়েছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত তার জন্য থাকবেন। এটা পছন্দের টান দিয়ে দেখো আল্লাহ কিন্তু বেইজ্জত করে। সাইফুল্লাহ দিতে চাচ্ছে না, তোমারে আমার ছাড়বো, কথা বলা যায়। মনে রাখবেন, শাহজালালের ইজ্জতে হাত দিলে এই দেশের আউলিয়া কেরামের কবরগুলোকে বেইজ্জত করার চেষ্টা করলে কোনো মৌলবীর ইজ্জত থাকবে না। কারণ আজকাল সমাজে এমপি সাহেব কথা বলে হিসাব করে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে 100 বার চিন্তা করে, আর ওই মোল্লা ফাঁস ফাঁস করে আমার নবীর বিরুদ্ধে, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে যা মনে চায় তাই বলে ফেলে। কথা বলুন, চিন্তা বলছি, যা মুখে আছে তাই বলে। ওই যে একটা কদিন আগে দেখছেন না, শেষ করছে আমাকে অমুক গুন্ডা তমুক গুন্ডা পানি দিতে, দেখছেন না ইউটিউবে? হ্যাঁ, কি মুজাহিদের কলেজের সুগাইকে কথা বলা গেল। হ্যাঁ, আমার ধরতে আপনার কাছে আসেন, দেখেন আইসা দেখেন আমাদের দুর্নীতিগুলো, কথা বলা গেল। এটা আওয়ামীদের বিরুদ্ধে কথা বলতে, তার ছিঁড়ে হয়ে গেছে। কি হয়ে গেছে? এর নাম কি? ফাঁসি। আমি ফাঁসি দেখি নষ্ট হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। ভাই, আমার নবীকে ভালোবাসলে নবীর আদর্শ গ্রহণ করুন। সুন্নিরা মারামারি কাটাকাটি করি না, করতে পারি না, কারণ এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অংশ, আদর্শ। আমার নবী মিলাদুন নবী নিজে করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের যে আয়াত, এটার অর্থ বলে শেষ করব। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে কি আসছে? লাকাদ জাআকুম, তোমাদের মধ্যে এসেছেন। কথা বলেন, ঠিক না? ঠিক। তোমাদের মধ্যে এসেছেন। আপনারা একটা মাসালা শুনবেন, কদিন পরে এক দরবার আইতেছে আপনাদের দেশে। কি একদল লোক বাড়িছে আমাদের দেশে, মিলাদুন নবী না, এটা ভালো না, এটা নবীর সামনে বেয়াদবি, মুজিউন নবী। কি নবী?
জি নতুন দল আসতেছে, ফেতনার অভাব নাই, এই জন্য আপনাদেরকে আগেই সতর্ক করে দিয়ে যায়। এখন নতুন এক দল বাড়িছে, তারা বলেন মজিউন নবী, নবীর আগমন দিবস বলা যাবে, জন্ম দিবস বলা যাবে না। যা আজ থেকে মজিউন বলতেছেন, যা নবী এসেছেন, নবী জন্মগ্রহণ করেন নাই। আচ্ছা আমরা কোরআনের তাফসীর মন গড়া নাকি নবী যেমনি করছে তেমনি করব? কথা বলেন। এই জন্য তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা বলুন ঠিক না বেশি? ওয়াহাবিরা আমরে পিটাইতে পারে, আমরে বোমা মারতে পারে, আমরা পারি? কথা বলা পারি? কেন পারি না? কারণ আমরা আহলে সুন্নাত, কথা বলেন আহলে সুন্নাত। আমাদেরকে সবর করতে হয়, ষড়যন্ত্র শিকার হয়ে আমাদেরকে অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়, মনোযোগ। মজিউন নবী, নবীর আগমন দিবস, ওরা মিলাদুন নবী অস্বীকার করে, অথচ আমার নবী বলেন যা আর তাফসীর নবী করতেছেন ফিহে উলিদতু, আমি নবী সোমবার দিন জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। নবীজি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। কোন দিন? নবী কি করেছেন? তাইলে নবীর মিলাদ কে আলোচনা করেন? নবী স্বয়ং নিজে। কথা বলেন, কথা বল। স্বয়ং নবী নিজে। আমার আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী আমাকে জিজ্ঞেস করতেছ সোমবারে কেন রোজা রাখি? আমি এই জন্য সোমবারে রোজা রাখি, কেননা আমি নবী এই দিন জন্মগ্রহণ করেছি, আর এই দিনে আমি নবীর উপর আল্লাহর কালাম কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে আমার উপর? আমি জন্মগ্রহণ করেছি এবং কোরআন। তার মানে কি? এটা তো রাসূল এটা বুঝাইছে, আল্লাহর হর নিয়ামতের শুকরিয়া আদায় করো, মেরাজের নবী করো, মিলাদুন নবী করো, লাইলাতুল কদরের পাশাপাশি আমার নবীর মেরাজের নবীকে উদযাপন করতে হবে। কথা কোন ঠিক না বেশি? আমি শুধু এই কথা বলেন, আমি শুধু আমার মিলাদের জন্য করছি, কোরআন যে নাজিল হয়েছে তার শুকরিয়া তো আমি রোজা রাখতেছি। তার মানে কি? যত কল্যাণ পাইছো সবকিছুর বিপরীতে শুকরিয়া আদায় করো। তাহলে নবী মজিউন নবী না মিলাদুন নবী? কথা বলেন, মজিউন নবী না মিলাদুন নবী? যা বমানা বুলিতু, যা বমানা জিতু বমানা বুলিতু। নবীজি বলেন এই কোরআনে যা আর দ্বারা বলা হয়েছে আমার জন্মের কথা। কার জন্মের কথা? তাইলে নবীজি প্রত্যেক সপ্তাহে সোমবারে রোজা রাখতেন নিজের মিলাদের জন্য। কার মিলাদের জন্য? নিজের মিলাদ। একদিন ওই 2 নম্বর পাবলিক আমার সাথে বহাইছে, তর্ক করছে, আপনারা মিলাদ নবী ওই হাদিস যখন দেখাইছি আমার লাইব্রেরিতে দেখেছি, ঠিক আছে কোন ঠিক আছে, তো আপনারা তো রোজা রাখেন না, আপনারা তো সিলেসিলি করেন, খালি খাওয়া দাওয়া করেন, তোমরা রোজা রাখছো না? আমরা তো রোজা রাখছি, তোমরা রোজা রেখে দেখা, তোমরা সহি কথা বল না। আমরা রোজা রাখি না, খাই আর নাচি, আমরা রোজা রাখি। একদম পরিষ্কার মিষ্কার দিতে আছে, সোমবার দিনে রোজা রাখার মধ্যে কিতাব সব আমাকে দেখে বলবেন, আমি পড়াই দেবো, দেখাই দেন। রাসূলের পাক পরিষ্কার বলেছেন, আমি এদিন জন্মগ্রহণ করেছি এজন্য শুকরিয়া তার রোজা রাখি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী রোজা রাখেন আর আমরা আনন্দ করি। কথা কোন ঠিক না বেশি? আচ্ছা, যেই দিন বাচ্চা জন্ম হয় এই দিন কি করে নাচে? এতে যে এই দিন না খাই থাকে, উপোস থাকে, কথা বলে উপোস থাকে, আর দেখো বাকিরা খাইয়া দাইয়া মোস টুস কইয়া উরুস টুস, কথা বলে এবেটা আইসি না খাইয়া, আর আমরা আইসি বড় ওই মিষ্টি পারবে, কথা বলে তখন নবীর শুকরিয়া হচ্ছে রোজা রাইখা, আর আমরা নবীর গোলামদের শুকরিয়া হবে মজা মজা খাইয়া। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহকে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নবী আইছে শুকরিয়া আদায় কর, আমি খালি বাড়াইয়া দিমু। এই জন্য মিলাদুন নবীর হাল দেখেন এখন খালি বাড়তে আছে। কথা বলেন, বাড়তেছে কিনা? দেখেন গোটা বিশ্বের দিকে তাকায়া, গোটা বিশ্বের বিশাল বড় পুরুষ হয়। এবারও খবরে দেখবেন, চ্যানেলগুলো একটু ঘোরায় দেখেন, পৃথিবীর সব কটা মুসলিম দেশে লাখো লাখো জনতা রাস্তায় নেমে আসে বলে ইয়া রাসূলুল্লাহ। কথা বলুন ঠিক না বেঠি? ইয়া নবী সালাম আলাইকা। বেদাত টিকটু আমাদের উচিত এই মিলাদুন নবী উদযাপন করা, ঠিক না বেঠি? হবিগঞ্জে অত্যন্ত
আড়ম্বরপূর্ণ ভাবে বাংলাদেশের যেই কটা জেলাতে মিলাদুন নবী হয় তার মধ্যে একটা শ্রেষ্ঠত্বর দাবি রাখে এই হবিগঞ্জ জেলার আয়োজনটা। কথা ঠিক না বেঠিক? আমার পক্ষ থেকে একটা দাওয়াত থাকবে, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আয়োজন, আমাদের নিবেদিত প্রাণ সুন্নি জনতার এই আয়োজন আপনারা সফল করবেন। অন্তত একটা দিনের জন্য যদি আপনি রসুলের জন্য বাদ দিতে পারেন, যেই রসুল আপনার কবরে না আসলে উপায়, কথা বলেন, উপায় নাই। আপনি শুধু কথা বলেন, কোথাও কোথাও লেখা আছে যে নবী উম্মতকে প্রশ্ন করা হবে মান হাযার রাজুল, নবীজি দেখে বলবেন হাওয়া উম্মতি হুয়া উম্মতি, উত্তর দেওয়ার আগে রাসূল বলবেন এটা আমার উম্মত। চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ। আমরা কি ওইটা হতে চাই না? কথা বলেন, চাই কি চাই না? তাহলে কি করা দরকার? কিসের দরকার? আরো জোরে কোন কিসের দরকার? মিলাদুন নবীর এই জশ্নে জুলুসে যাবেন, আসবেন। আপনি মনে রাখবেন, নবী আসার কারণে আপনি ঈমানওয়ালা, নবী আসার কারণে আপনি মুফতি। নবী না আসলে না থাকতো মুফতি, না থাকতো মুহাদ্দিস, না থাকতো টুপি, না থাকতো দাড়ি, না থাকতো জুব্বা, না থাকতো মাহফিল, না থাকতো কোরআন, না থাকতো বালা মানসি যে যুবক বটবাট কাট কাট করে গেলে এগুলো দুজোখের লাকড়ি হইয়া। কথা বলা কি ঠিক না বেশি? নবীজির আগমনটাই হচ্ছে যেখানে আমরা কেন করব ভাই? হযরতে ঈসা আলাইহিস সালাম আমার নবীর মিলাদ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? ওয়া মুবাশশিরান বিরাসূলিন মিন বা'দি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ দেখে বলেন, শোনো ও জগতের মানুষ, আমার পরে আহমদ আসবেন। জোরে কোন না সুবহানাল্লাহ। কে আসবে? আরো জোরে কোন কে আসবে? দেওবন্দের এক শয়তানের দোষে বড় শয়তানে ধরে কবেড়া আহমদ গোলাম আহমদ পিতা ও ঈসা নবী কইছে তুই ওই নবী না। উচ্চা কয় ও তো বন্ধুরা, নবী তো আমরা নতুন, কাজে আমিও নবী। সুন্নিদের মধ্যে বন্ড নবী হইছে না, হইবেও না, কারণ সুন্নিদের আকীদা নবী গায়েবের খবর জানে। কথা কোন ঠিক না বেঠে? সুন্নিদের মধ্যে যদি কেউ নবী হতে চায় আগে গায়েবের খবর দিতে হবে। এখানে তো পায়জামা টাইট হয়ে যাবে। কি বলেন? ওরা তো কথা বলে নবী গায়েব বন্ধ দূরের কথা, দেয়ালের পিছিয়ে হিরাও জানে না। এই গুলাইমা কয় কি হ্যাঁ জানে না, আমিও জানি না, বাস নবী হয়ে গেল। তাইলে নবী গায়েব জানলে নবী হওয়া যায়? কথা বলেন, হওয়া যায়? এজন্য সুন্নিদের আকীদাই হলো সঠিক আকীদা। নবীরা গায়েব জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? ভণ্ডরা গায়েব, কথা বলা, ভণ্ডরা গায়েব। মুসাইলামাতুল কাযাব আরো যে ভণ্ড নবীগুলো এগুলোর তো রয়েছে মূলত তাদের দলই পড়ে। খালিদ বিন ওলীদ পিজা খাইয়া এরই দূরে দিচ্ছে বন্ডার করে বন্ডা তুই কত নাকি কিতাব বিশেষ জিব্রাইল আইবো অন্তর জিব্রাইল কই দুধ জ্বালায় ভে করতেছ নাই কিতাব কথা দুধ থেকে দরকার চলো এদিকে তুই আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? ভণ্ডরা, কথা বলেন, ভণ্ডরা এই কাইতানি কয় কি আমিও নবী। আমি কি মরছে কই? টয়লেটও হইয়া কথা বলা কে? আর আমরা নবীও নবী। বাবা আমার নবী পেশাব মোবারক পান করার কারণে নবী কয় সাহাবী জাহান্নামের আগুন হারাও। কথা কোন ঠিক না বেশি? আমার নবীজি পায়খানা মোবারক করতেন, মায়েশা বলেন আরে জমিনে কোনদিন নবীজি পায়খানা মোবারক কেমন দেখলাম না। উনি নবীর পিছে লাগবেন, নবীজি পেশাব মোবারক দেখছি কিন্তু পায়খানা তো দেখি নাই, কোনদিনই পাইলাম না। ঘটনা একদিন রসুল আসছেন লাফতে ঢুকছে, মেসকম্বরের গন্ধ হইতেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কি টয়লেট করেন না? করি তো। টয়লেট করবো, ময়লা তো নাই। আরে তুমি এইসব ময়লা লইয়া, আমি রসুল তো নূর, আমার পায়খানা নূর, এটা জমিনের খাবার, আজকের সৌদি আরবের তেলের ডলার। কথা বলা যায় বুঝেন কোথা থেকে কি হয়েছে? আমার রসুলের পাকে এই নুরানি জিনিস
যার পেটে গেছে, তখন নবীজি বললেন, আয়েশা আমি যখন টয়লেট করি জমিন হা করে থাকে আমার পায়খানা মুবারককে তার পেটে গ্রহণ করার জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর এই মুল্লায় পায়খানা করলে এই মাটি উড়ে বলাই দিত, দূর বেড়া দিকে তাসে উড়ে বলাই দিত, কম দিত না। নবী নাকি আমাদের নবী। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাবার ভাইরা, আমরা কোরআনের জন্য আসছি, কথা বলুন ঠিক না বেঠিক? কিয়ামতের দিন একদল মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। একজন পালোয়ান দাঁড়াবেন, বলবেন ওকে জাহান্নামে নিতে দিব না। ফেরেশতা বলে তুই কেন দিবি? আমি কেডা আল্লাহকে জিজ্ঞাসা, সুবহানাল্লাহ দিতেন না, আমি তারে জাহান্নামে নিতে দিব না। বলে কই নিবি? আমি বেহেশতে লইয়া যাবো। ফেরেশতারা ডাকাই করি বাবাড়ি লড়েও না। ও আল্লাহ উনি কে? বলে এটা আমার কালাম, আমার কোরআন। জোরে কান্না সুবহানাল্লাহ। এ কোরআন তুমি কেন আমার জাহান্নামী বান্দাকে জাহান্নামে নিতে দাও না? কোরআন বলে রব্বুল আলামিন আমি কোরআন যদি সঠিক হয়ে থাকি, বান্দা তোমার কোরআনের খেদমত করেছে, কোরআন তিলাওয়াত করেছে, আমি তাকে জান্নাতে না নিয়ে ছাড়ব না। কোরআন নিজে জান্নাতে নিয়ে এই হেফখানে যদি যত্ন করেন, সেবা করেন, আল্লাহ তাআলার কোরআনের সুপারিশ আপনারও কপালে নসিব। জোরে কর নসিব, আর জোরে কর নসিব। আল্লাহ যেন আমাদেরকে নসিবওয়ালা কোরআনওয়ালা বানায়, বদ নসিব কোরআনওয়ালা যেন, কথা বলে না কেন, বদ নসিব কোরআনওয়ালা যেন। আজকে দেখেন এক পীর, যে কইলাম না পীর মুক্তি কৃষ্ণ বেড়া ইজ্জত মেরে লিখে পীরে, এক বন্ড পীর নিরীহ মানুষকে মামলা দিয়ে ভিক্ষার ঝুলি হাতে লয়ে গেছে। দেখতেছেন না চ্যানেলে? হাইকোর্ট পর্যন্ত তার জমি যে বাবা পিসাবরা যেতে ক্ষমতা, পিস বাবা কুহিতি তো গেছে ওরে, এখানে পিসাবও তো কুকাম করতে পারে, এই দেশের খাড়া সত্যই কাম করতে পারছে। এক একটা মানুষকে 50টা 40টা মামলা দিয়ে তাদের বাড়ি লিখে নিয়ে গেছে, শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। পীর এগুলা কি আসলে পীর? কথা বলেন না, এগুলা কি পীর? এগুলা পীর না বাবা, এইগুলা হচ্ছে একটা বাতিল বিধর্মী নষ্টামি যারা করে তাদের একটা চক্র, ইসলামকে সব দিক থেকে কলঙ্কিত করা। কথা বলুন ঠিক না ঠিক? কাজেই বাবারা, আমরা যদি এই মাদ্রাসাটাকে ধরে রাখতে পারি আর এই নবীর আদর্শের হাফেজে কোরআন হয়, আমার দৃঢ় বিশ্বাস এই দেশে শান্তির সুবাতাস বয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ যেন আমার বন্ধুবর বাবারা হাফেজ কারি মোহাম্মদ আমিনুল হক সাহেবকে দীর্ঘদিন হায়াতে রাখেন এবং মিল্লাতের এই খেদমতকে যেন তিনি সুচারুরূপে একদম সুন্দরভাবে আঞ্জাম দিতে পারেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবু আমি নিজেও খুব টায়ার্ড। যারা নাসিরনগর যান দেখেন শনিবারে আমার মধ্যে কি তুফান, সকাল 8টায় বসছি, আমি রাত্র 8টায় বসছি, তার মানে একসাথে বসা। শুধু একবার বাসায় গেছি কিছুটা খাওয়ার জন্য আর নামাজটা পড়ছি, বাস। এর ভিতরে আর আমার শোয়া নাই। এখানে এসে আমার হাফিজ সাহেব দিয়েছি একটু শুইতে হবে। আমি তুই যেই পুক পাল দেখছো আই আমার এখানে আবার পানি বোতল বোতল নিয়ে ডিস্টার্ব করে শুরু করছে। যদি আমার থইয়া জানা দুধের টুঙ্গি দিছে এবার ঘরে দিই আরেক বেটাই তো, তারপরে জানা কি করবো। হাফিজ সাহেব কারি আপনার তো আসলে আরাম করতে দিব না। আমি বললাম আরামের দরকার নেই, এরারে দেখলে আমার আরাম হয়ে যায়, সারা রাত বসে থাকতে পারে। কিন্তু আপনারা কাজের মানুষ, আমিও সকালে আবার ভোরবেলা শুরু করতে হবে। এখন তো বয়সও হইতেছে, আগের দিন তো আর নাই গিয়া 40 প্রায় কাজ করে ফেলেছি। যদিও আমার বয়স কম, সার্ভিস তো অনেক, 26 বছর ধরে ফিরগিরি করি, আপনাদের দেশে ঘুরতেছি। একসময় কোর্ট স্টেশন কেমন ছিল, আশ্চর্য লাগে। এখন কোর্ট স্টেশন কি হলো। আমি যাবো আপনার ভাটিকারা, তখন যখন আমি ব্রাহ্মণবাড়ি থেকে গেছি শ্রীমঙ্গল আসছি হবিগঞ্জ, আইসা ওই যে বেবি স্ট্যান্ড বর্তমানে এইখানে উঠছি। কোথায় যাবো রাস্তা তো যে বিলাতি রাস্তা, একজনে বুদ্ধি দিছে হুজুর উভয় থাকতো না 7 সিটার উঠে আপনি অ্যাম্বুলেন্স দিয়ে দেবেন।
বাবা এই মুলের দিকে কালা গিয়ে নামছি, বাবা যাই দেয়া মনে হয়েছে যেন আমার বেলের বর্তমান হয়ে গেছে। সেই রাস্তা কত চমৎকার রাস্তা হইল আমাদের কিবরিয়া সাহেবের। এটা একটা বড় অবদান। আপনাদের এই হবিগঞ্জের বড় গর্বটাকে আপনারা ধরে রাখতে পারেন নাই কাদের কারণে? এই বদনসিব কোরআনওয়ালাদের কারণে। কথা বলেন ঠিক না বেশি? তার মতো একটা মানুষ আমি দেখেছি কিবরিয়া সাহেবের চরিত্র, তার যে ধৈর্যের যে গুণ ছিল, আমরা মৌলবীরা থেকে অনেক বেশি বেশি ধৈর্য। উনার সামনে সংসদে তারা এগোতেছে এই ধরনের অর্থমন্ত্রীদের জুতা দিয়ে ফিটানো করবে, বেচারা হাসে। আমার মতো মৌলবীরা কইলে জুতা দিয়ে ধরে নিলেন। এইরকম একটা ভালো মানুষকে আমরা গোটা হবিগঞ্জবাসী কিন্তু আপনারা বঞ্চিত হয়েছেন। ব্যস্ত হয়েছি, কিন্তু আপনাদের হবিগঞ্জটা মনে হয় নতুন একটা মডেল হয়েছে। আমার যেটা বিশ্বাস, আমরাও উপকৃত হতাম নাসিরনগরের মানুষ। আজকে কিবরিয়া সাহেবটাকে নট আউট একদম এক বিশ্বস্তভাবে বলতে পারি 4 লেন বা 6 লেনের রাস্তাটা আজকে এই হবিগঞ্জের উপর দিয়েছে। কারণ আপনাদের হবিগঞ্জ কিন্তু কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে। রাস্তাটা শায়েস্তাগঞ্জ যাওয়ার কারণে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন শায়েস্তাগঞ্জের বিল্ডিং এর সংখ্যা সরকারি বিল্ডিং বাদ দিলে হবিগঞ্জের বিল্ডিং থেকে বেশি। কেন? রাস্তার কারণে। আপনাদের মোহতারাম যিনি এমপি সাহেব আছেন, উনি 3-3বারের এমপি। আশা করা যায় এরকম জননন্দিত আর জনগণের প্রিয় পাত্র যদি বারবার নির্বাচিত হয়, আশা করা যায় এই হবিগঞ্জের রূপ অনেক পাল্টে যাবে। এটা সুন্নি জনতা প্রেমের যে ময়দান, এটাকে অবশ্যই আল্লাহ তাআলা বাংলাদেশের অন্যতম জেলায় পরিণত করবে। অলরেডি এটার বাতাস বইছে। মাধবপুরের যেই উন্নয়নের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বানাইছে, আপনাদের হবিগঞ্জ আর বেশি দিন পিছনে থাকবে না। আপনারা একটু এই দেশটার প্রতি নজর দিন। দেখেন, যে লাখাইয়ের কথা বলি, আমাদের নাসিরনগর থেকে শুরু করলে লাখাইয়ের দিকে তাকালে আমার কষ্ট হয়। শিক্ষায় আপনাদের এই ভাটিয়ালাকে এতটা পিছনে পড়ে আছে। আমার চেষ্টা আছে, নাসিরনগর মাদ্রাসা করছি, আবার যদি লাখায় একটা ভালো মানের, সুদূর বুদুর মাদ্রাসা না, একটু ভালো মানের একটা মাদ্রাসা যদি করতে পারি, আপনাদের প্রতি আমার একটাই আকুল আবেদন থাকবে, এই মাদ্রাসাটাকে আপনারা মদিনার খুঁটি হিসেবে ধারণ করেন। মনে রাখবেন, এটা আল্লাহ তাআলার খানায় কাবার খুঁটি, এটা মদিনার রাসূলের খুঁটি। এইখানে আপনারা সেবা করেন, চোখ বন্ধ করে খেদমত করেন, নবীর প্রেমিক হবে, সুন্নি হাফেজ হবে, এই লোক দরুদ শরীফ পড়বে, আর আপনি কিয়ামত পর্যন্ত কবরে থেকে আমার রাসূল পাকের জান্নাতের আহ্বান শুনতে থাকবেন। আল্লাহ তাআলা যেন আর যারা আছে যাবে না, আবার পাবলিক জানা সব আবার পাবলিক সিগনি করতে কি করবে? কথাটা ঠিক না? এরা আবার কোনো অর্থ চলতো না। গানগুলো আমি না গাইতে পারলেও লড়ে টরে গাইতাম না, কি গল হইতো না। গজল গান আগামী 21 অক্টোবর বৃহস্পতিবার নাতিরপুর ইমাম আহমদ রেজা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন আগামী 21 অক্টোবর রোজ বৃহস্পতিবার ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আমি তো মাঝে মধ্যে মনে করি আমি হবিগঞ্জ, কি বল, হবিগঞ্জের বাদ যা খাইছি, নাসিরনগরের বাদ খাইছি, মনে করি হবিগঞ্জ। কারণ হবিগঞ্জে কোনো গন্ডগোল লাগলে আমার কষ্টটা সবচেয়ে বেশি হইল। কথা ঠিক না বেশি? এই জন্য দোয়াটা আপনাদের জন্য সবসময় বাড়াই করি, আল্লাহ এই মানুষগুলোকে তুমি হেফাজতে রাখো, এই মানুষগুলোকে সুখে রাখো। সৈয়দ মিরান সাতাতারি রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 100 বছর আগে এই হবিগঞ্জের প্রায় এলাকাতে বিচরণ করেছে। লাখাই, বানিয়াচং, আপনাদের শায়েস্তাগঞ্জ, চুনারঘাট, এত বড় বড় বুজুর্গরা এই দেশটাকে সায়ের করেছেন। এটা সত্যি আপনাদের খুশনসিব। আমি গেলাম রংপুরে, সেখানে কি জানেন, পীরগিরি মহিলা বিশ্বাস মারহাবা বালাকান মুড়ি দিছে কার কাছে, মহিলা বিশ্বাস খাইছে। এরপরে একজন আফসোস করে বলল, আমাদের দেশে তো ভালো পীর আহে নাই, আপনাদের দেশে তো বড় বড় আল্লাহ পীর আসে। সুতরাং এই সিলেটের জমিন সত্যি আল্লাহ তাআলার জান্নাতের সুবাতাসে ধন্য। আল্লাহ যেন সেটা বাড়িয়ে দেন। আসুন একটু মহাব্বতে আমার নবীর দরবারে তাজিমান একটু সালাম পৌঁছাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা।
सय्यदी या हबीब अल्लाह नबी मा बाबा যাদের কবরে আপনি রাখিবে মায়ার নজরে সুপারিশ করিবে হাসরে এ আশায় আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা को सलाम शम्ए बज में हिदायत पेला को सलाम इमाम तो का वन्नो का जलवाए शाने कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज में हिदायत पेला को सलाम ख्वाजगान ख्वाजा गरीब नवाज सुमयुद्दीनो मिल्लत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज में हिदायत पेला को सलाम पलकों में अज़मते मुस्तफा सय्यदी आया हज़रत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज में हिदायत पेला को सलाम रसूल ज़हरा की फूल सैयद मीरन शादी दीनो मिल्लत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज में हिदायत पेला को सलाम मुस्तफा जाइना रहमतन आलमीन लक़द जाअकुम रसूलुन मिन अनफुसिकुम এই আয়াতটা যদি আপনাদের কাছে প্রায় মিলাতে পড়ে যান আলেমদেরকে ইমাম শব্দটি বলতেছে এই আয়াত পড়ার সময় অনেকে থামে কোন জায়গায় জানেন মানে একদম হারিস বইলা থামে তফসিরে কবিরে এই আয়াতের তফসিরে দেখবেন লেখা আছে কি এই জায়গায় থামলে ঈমান থাকবে না কি থাকবে না জি এখানে ওয়াকফ করা যাবে না হারিস মানে লুবি হারিসের অর্থ কি লুবি রাসূলকে লুবি বলে আপনি থামতে পারেন কিসের লোক হারিসুন আলাইকুম তোমাদের জন্য লোক কন্না সুবহানাল্লাহ দেখেন আমরা লোভী দৌলতের জন্য আমরা লোভীর টাকার জন্য বক্তা একটা মাহফিল করলে 1 লাখ টাকা পায় হেলিকপ্টারে উড়ে বেড়ায় এরপর টাকার লাইতে পাগল হইছে কথা বল ঠিক না বেশি
নবীর কথা মনে করলো না, এতে টাকা মেরে দিছে। এখন আর আমার নবী, আমরা যারা আছি আমরা তো হাদিয়ার জন্য আসি, পরিষ্কার কথা, আমরা আইলে কিছু পাবো এই আশা করি। আর আমার নবীকে আল্লাহ বলতেছেন, আমার নবী টাকার লোভ নাই। লোভ কাকে বলে জানেন? যতই দেন আফসোস, যতই দেন আফসোস। আমার আল্লাহকে তোরাও দুনিয়াদার, দুনিয়ার লোভী, আর আমার নবী তোরার লোভী। তার মানে হলো তোরারে যতই দিলাম নবী আর শেষ করে ধুয়ে গেল না, খালি চাইতেই থাকলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনো রওজাতে তোরার জন্যই চায়। এই জন্য রওজা শরীফের মধ্যে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের উপর আওয়াজ উঠায় না, কারণ নবী পাক নামাজরত অবস্থায় আছে। ময়দানে মাহশরে আমার নবী আমাদের জন্যই কাঁদবেন। উহুদের মাঠ, উহুদের পাহাড়, আল্লাহকে 7 দিন পেটে পাথর বানছেন। নবী আপনি বললে এই উহুদের পুরো পাহাড়টাকে স্বর্ণ বানাবেন। নবীর চোখের পানি ছেড়ে সেজদায় ফিরে গেলেন। জিবরাইল তো ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজদায় ফিরে আরো কান্না শুরু করলেন। তো আল্লাহরে যাইয়া কও, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে maaf করে দেন। আল্লাহকে পিছিয়ে করে দেওয়ার মতো জান আপনার উম্মত খালি আস্তাগফিরুল্লাহ বলবে, এমনি আমি আপনাকে maaf করে দেব। এখন বাবা এত রাত্রে কি টাইম আছে? বলবো ইনশাআল্লাহ, আমি তো আসি। আমার ট্রান্সমিটার ভালো না, আমি গাইনাটের অবস্থা খারাপ হয়ে গেছে, বুঝো না কেন? জানের মধ্যে যে ঠেলা গেছে। ইনশাল্লাহ আমি তো হবিগঞ্জে আছি, আপনাদের মানুষই আমি আমাকে মনে করি। আর যতদিন থাকবো আপনাদের সেবাতেই থাকবো। আর যারা মাদ্রাসা করেন, আমি নিজেও তাদেরকে হৃদয় থেকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি। মাশাআল্লাহ, আপনাদের এমপি সাহেব একজন ব্যতিক্রম এমপি। অনেক মাদ্রাসা উনি নিজে দায়িত্ব নিচ্ছেন। যে ওদিন দেখলাম ধরগাঁওতে মাদ্রাসা চলে না, দেখা গেছে এমপি সাহেবের দায়িত্ব নিয়ে নিচ্ছেন, যে মাদ্রাসা চালাবো। ওই দিন দেখলাম আবার আরেকটা মাদ্রাসার নামে আছে লুকরা, এই মাদ্রাসাটা উনি চালান। আসলে এটা আমাদের জন্য অনেক বড় কিছু। একজন এমপি সাহেব মাদ্রাসা চালায় এমন সময় যখন মাদ্রাসার উপর কথা আসে, মাদ্রাসার কাছে গেলে ইমানদারের উপর কলঙ্ক চলে আসে, নেতার উপর দাগ চলে আসে, ওই সময় তিনি মাদ্রাসা চালান। আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা এই মাদ্রাসাগুলোকে কবুল করবেন। এই দেশে মুহাক্কিক বড় বড় আলেম আল্লাহর ওলি পয়দা করবেন। এই হাফেজে কোরআন তো তেমনি আল্লাহ বুঝবো, বা আমল হাফেজে কোরআন কি আল্লাহর বলি, বা আমল হাফেজে কোরআন কি? জি, আমার বাসা রাজ্যের বাসা। বা আমল হাফেজে কোরআন আল্লাহ। এই জন্য কিয়ামতের দিন কমপক্ষে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। কতজন? কমপক্ষে। তো আপনি একটা হাফেজকে খাওয়ান, অথচ আপনার 10 জন তো কার বাসায় নিচ্ছে। কমপক্ষে 10 জন জাহান্নামী। অর্থাৎ বুঝেন নাই তো? অর্থাৎ সে রায় হয়ে যাবে, আমলনামা ফাইনাল হয়ে যাবে, সে জাহান্নামী। তখন তাকে একজন হাফেজে কোরআন জান্নাতে নিতে পারবে। এরকম কমপক্ষে কয়জন? কথা বলেন, কমপক্ষে কয়জন? হাফেজে কোরআন কত পয়সা তো কত খাবার। এখন তো আমাদের শিয়ালের অভাব নেই। শিয়াল কিন্তু খুব বাড়ছে। কি বলেন? বাড়ছে না? আমি তো ছোটবেলা টাকা গেছে, আমি তো কোনো শিয়াল দেখিনি। আমি কামেল পাস করেও শিয়াল দেখিনি। আপনাদের হবিগঞ্জে কত এলাকায় গেছে শিয়াল দেখিনি। আমি তেলিয়াপাড়া বাগানে গেছিলাম ঘুরতে, বাগান কিরকম লাগে দেখতে গেছে। আসার সময় হুক্কা হওয়া যে করতেছে, আমি আর এনে দিকে গেছি, তোমরা তো শুধু পোলা পানি কে কে করতেছে। ফোক মাছে হাসি করলাম, কৃষকবিদে কি করে না, হুক্কা হুয়া করতেছে পোলা পানি না শিয়ালে। অর্থাৎ আমাদের দেশে ভাটি এলাকায় যখন কার্তিক মাস আসে না, এই ভাটির চরগুলো তো শুকায়, ওগুলো তো বড় বড় দায়রা বান্ধব গড় করিয়া যে তেমরা তেমরা পোলা পানি গেছে না, এই দিন হাউ 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 করে চা দেখি। এখন দেখা যায় বাবা কুসুয়া গিয়ে ঘুমাইবার জায়গা নেই, এখানে শিয়ালে ভর্তি। কেন জানেন? শিয়ালের খাবার আছে, মানুষের খাবার নাই। মানুষ প্রচুর ওয়েস্ট করে, প্রচুর খাবার নষ্ট করে। এই খাবার খাইতেছে আর শিয়ালের সংখ্যা জি বাড়তেছে। এটা কিন্তু ভালো লক্ষণ না, এগুলো ভালো লক্ষণ না। আপনি একজন হাফেজে কোরআনকে খাওয়ান, এখন দেখা যায় খাবার থাকে বাইরে দেয় না, রাস্তায় ডাস্টবিনে ফেলে দেয়। কথা বলুন, ঠিক না বেঠিক? ফকিরদের দেয় না, ঝামেলা করছে কেনা, থাল বাসন বাইরে দেবে ফেলে দেয়। এই হলো আমাদের অবস্থা। এই একটা ছেলেকে যদি আপনি খাওয়ান, আপনার জন্য কত বড় কল্যাণ। যে নির্ঘাত আপনি জাহান্নামী হলেও আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনের সুপারিশ আপনার জন্য কবুল করবেন। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে, অন্তত আমাদের সামর্থ্য আছে যারা বাসায় রেখে পারি খাওয়াইলাম,
আর হাফিজ সাহেব তার বাসায় ডিস্টার্ব করে না, থাকার জায়গা দেওয়া লাগে না, ওরা তো টিফিন কেরিয়ার নিয়ে যাবে আর সোজা এসে মাদ্রাসায় ঢুকে যাবে। অথবা আমরা নিজেদের ছেলেদেরকে পড়াইতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দেন। সকলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। এখন যদি আপনাদের কমিটির কিছু বলার থাকে আসলে আমরা তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা আসছি আমাদের মা বাবা যারা দান করছেন তাদের কি কবরে হয়তো ভাইয়ের হাদিস সঙ্গে মা বাবা তো নাই, মাও নাই। আমরা আমাদের ইসালে সিয়াবের নিয়তে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين আল্লাহ মত গুনাহগারের জমিনের উপর আসমানের নিচে আর কেউ নাই। রব্বুল আলামিন ডানে বামে সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবাদেরকে সঙ্গে নিয়ে আয় আল্লাহ তোমার কোরআনের পাখি হাফেজে কোরআনদেরকে সঙ্গে নিয়ে আয় আল্লাহ আলিম ওলামা তালিবুল ইলম হাজি সাহেব আয় আল্লাহ যুবক ভাই মুরব্বি বাবারা পর্দানসীন মা বোনদেরকে সঙ্গে নিয়ে তোমার দরবারে গভীর রাতে হাত বাড়াইলা। রব্বুল আলামিন আল্লাহ আমরা তো দুনিয়ার কোন কাজ এখানে বসে থাকি নাই গো আল্লাহ। 100 টাকা দিলেও এত মানুষ এত রাত পর্যন্ত মাটিতে বসে থাকতো না। রব্বুল আলামিন আল্লাহ তোমার নবীর দ্বীনের ডাক শুনিয়া তোমার নবীর প্রেমের টানে পড়িয়া আল্লাহ তোমার নবীর প্রেমিকেরা তোমার কোরআনের প্রেমিকেরা নিজের বাড়িঘর ফানিয়া বিবি বাচ্চা ভুলিয়া এই গভীর রাতে তোমার পাক দরবারে ভিক্ষা দুইটা হাত বাড়াইয়া দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ যার দুইটা হাত আপনার ভালো লাগে, যারা হাতটা দেখলে মায়া লাগে,
যার চেহারা দেখলে আপনি আল্লাহর রহমত জাগে গো। ওই যে চাহাতের খাতিরে, ওই নুরানি চেহারার খাতিরে ভুলভ্রান্তি বেয়াদবি ক্ষমা করে আজকের মাহফিল আপনার শাহেনশাহী দরবারে কবুল করে নিন। রব্বুল আলামিন, যে মাদ্রাসাকে কেন্দ্র করে আল্লাহ তোমার যেই বান্দা এত কষ্ট করে মাদ্রাসাটা প্রতিষ্ঠা করলে, আল্লাহ এই জগতে কত মানুষ নিজের ঘর সাজায়, নিজের বাড়ি সাজায়। আল্লাহ তোমার বান্দা নিজের বাড়ির মধ্যে তোমার কোরআনের জন্য ওয়াকফ করে দিয়েছে। আয় রব্বুল আলামিন, আল্লাহ এই পাড়ার মানুষ এই কোরআনের পাকের মহব্বতে তাদের এই চলার পথ আজকে বন্ধ মেনে নিয়েছেন। রব্বুল আলামিন, আজকে এই পাড়ার মানুষের প্যান্ডেলের কারণে যেমনি ঘুরে ঘুরে রাস্তা দিয়ে যেতে হয়, আল্লাহ এই পাড়ার মানুষগুলো যেদিন জাহান্নামের দিকে চলে যাবে, এই প্যান্ডেলকে জাহান্নামের আমাদের মাঝখানে বেড়া বানায়া দিও, যেন নবীর প্রেমিকেরা ঘুরে ঘুরে জান্নাতে চলে যায়। রব্বুল আলামিন, ও আল্লাহ, আমার ভাই ইসলাম সাহেবকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ সুন্নিয়তের বড় আলেম হাফাজের বড় প্রয়োজন। আল্লাহ যেদিকেই যায়, আল্লাহ নবীর দুশমনে দেশ চেয়ে গেছে। আল্লাহ আল্লাহ, তিনি যে নিয়ত করেছেন এই মাদ্রাসার তালেব ইলমদেরকে জেহেনে জকি দান করিয়া দাও। আল্লাহ, যে মা বাবা নিজের সন্তানের খোরাকের আশা বাদ দিয়া তোমারে খুশি করার জন্য, তোমার নবীর খুশি করার জন্য নিজের কলিজার টুকরা ধন অপরের হাতে উঠাইয়া দেয়, আল্লাহ ওই বাবার সন্তানকে আল্লাহ তুমি খালি বানায়া বাড়িতে ফিরাইয়া নিও না। আল্লাহ তাদের সিনাকে তুমি কোরআন ধারণ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মাবুদ, আল্লাহ আমাদের আম্মা আব্বা কত কষ্ট করে জন্ম দিয়েছেন। আল্লাহ আমাদের সাহেবের বন্ধু আজকে ডাক্তার হয়ে গেছেন। আল্লাহ তার বড় শান, বড় অফিসারের সিগনেচার অনেক কাজ হয়। তার মা বড় শখ করে হাফেজ কোরআন বানিয়েছে। আল্লাহ তুমি তার এই হাফেজে কোরআনের খাতিরে আল্লাহ মাহফিলকে জড়িয়ে করে তার মাওরে জান্নাতুল ফিরদাউস দান করিয়া দাও। রব্বুল আলামিন, তার ভাই বেরাদর সহ মাবুদ রে, এই পাড়া মহল্লার মুরব্বীরা যেমনি ভাবে সহযোগিতা করেছেন গো আল্লাহ, আল্লাহ আমরা যখন বিপদে পড়ব তোমার ফেরেশতা দিয়ে আমাদেরকে সাহায্য করিয়া দিও। আল্লাহ, এখানে আমার সাথে বসা বাবা মার আর কত সন্তান বিদেশের জমিনে থাকে, আল্লাহ কত রিস্কি রাস্তা দিয়া যায়। আল্লাহ ছেলে লিবিয়ায় থাকলে মা বাবার কলিজাটা লিবিয়ায় পড়ে থাকে, জঙ্গল পেরিয়ে আল্লাহ কত রাস্তা পেরিয়ে কত দেশে কত মানুষ যায়। আল্লাহ আমাদের প্রবাসী ভাই বাবাদেরকে তুমি গজব আযাব থেকে হেফাজত ফরমাও। আল্লাহ আমাদের যারা মা বাবা বাড়াইছি, আল্লাহ কারো কুলে কাঁধে সন্তানের লাশ উঠাইয়া দিও। আয় আল্লাহ, জীবনে যতদিন বাঁচি এই কানে সন্তানের মরণের খবর শুনাইও না। আয় আল্লাহ, আমাদের আলামতকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমাদের মা বাবা যাদের জিন্দা সুস্থ দেহ হায়াতে তাইয়্যিবা দান করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ মা বাপ কত কষ্ট করে লালন পালন করেছে, দুনিয়ার ধান্দায় পড়ে মা বাবার সেই রকম সেবা করতে পারি না। অপরাধী হইয়া এই জনতারে নিয়ে বিজ্ঞান হাত অপরাধীর হাত বাড়াইলা। আল্লাহ আমাদের আম্মা আব্বার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন, কত মা, কত বোন, কত ভাই,
কত বাবা সাহায্য করেছেন। মোহাম্মদপুরের হাফিজিয়া মাদ্রাসায় হবিগঞ্জ সহ নানা এলাকার মানুষ তোমার কোরআনের প্রেমে তোমার নবীর প্রেমে দান করেছেন, এত রাত পর্যন্ত কষ্ট করতেছেন। আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করিয়া দাও। আয় আল্লাহ গো, আমাদের মধ্যে যারা বিমারি আল্লাহ তুমি সেবায় কুলিয়া দান করিয়া দাও। ও আল্লাহ, আমরা এখানে যারা বসে আছি মাবুদ, আমরা বড় গরিব মানুষ গো আল্লাহ। আল্লাহ এমন বেমার দিও না যে বেমারের এলাজ করার তৌফিক নাই। আল্লাহ গো এমন বেমার দিও না যে বেমার দিয়ে নামাজ পড়া যায়। আল্লাহ আমরা বড় দুর্বল মানুষ, আল্লাহ কষ্ট সহ্য করতে পারি না। আমরা রে তুমি ক্যান্সার দিও না। আল্লাহ মিলাদুন নবীর সাথে আল্লাহ আমাদের ফরিয়াদ তুমি ফিরাইয়া দিও। ও আল্লাহ, মিলাদুন নবীর খাতিরে তুমি আবু লাহাবের বঞ্চিত করো না। আমরা তোমার নবীর পাগলের জল, কতগুলি গরিব মানুষ আল্লাহ বাড়িঘর সাইডে এই ভিক্ষুকের মতো তোমার দরবারে মাটিতে বসে হাত বাড়াইছি। আল্লাহ বলে ভিক্ষা দিয়া বিদায় দিও না, তোমার বিনা বানাইয়া তুমি মরবে না দিও। আল্লাহ এখানে অনেকেরই দাঁড়ে গুলো পাইকা সাদা হইয়া গেছে। আল্লাহ কোন দিন জানি কবরের ডাক চলে আসে। আজকে তো দেখা যায় বৃদ্ধের আগে যুবক চলে যায়। আল্লাহ তারে মরণ দিও, আমাদের বিবি বাচ্চারে অসহায় তিন বানাইও না। রাস্তাঘাটে মরণ দিও না। আল্লাহ প্যারালাইসিস দিয়ে আমরা অসল বানায় বেহুশ বানায় মরণ দিও না। অমানুদ জানি না কার সামনে কোন দিন আসতেছে। আল্লাহ এই মিলাদুন নবীর চাঁদে গভীর রাতে ভিক্ষা চাই। আমরা তুমি দুনিয়ার লোকে বেইজ্জত কইরো না। আমাদের সন্তানাদের তুমি আমানুল বানাইও না। আল্লাহ দেশে যেইভাবে নেশার দ্রব্য ছড়িয়ে পড়তেছে গো আল্লাহ, মা বাবার কলিজায় পানি নাই। কোন দিন জানি প্রাণের কলিজার টুকরা নেশা সত্য হইয়া যায়। আমাদের বাচ্চারা তুমি আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নাই। আল্লাহ আমাদের বাচ্চারা তুমি এই গজব থেকে হেফাজত ফরমাও। আল্লাহ ফিতনা ফাসাদ থেকে দেশকে তুমি হেফাজত করো। আল্লাহ আমরা জানি তো শাহজালালের দেশ, শাহজালালের খাতিরে স্বাধীন হয়েছে এই বাংলাদেশ। আল্লাহ শাহজালালের বেলায় তুই ফয়েজ দ্বারা এটাকে হাকিকতে সোনার বাংলা বানাইয়া দাও। আল্লাহ আমরা যা কিছু করলাম এই বাংলার জমিনের পক্ষ থেকে, সোনার বাংলার পক্ষ থেকে লক্ষ কোটি হাদিয়া দরুদ সালাম, কোটি দরুদ সালাম সোনার মদিনায় রওজা থারে পৌঁছায়া দাও। নবীজির খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহহারা, তাহলে বাইতে রাসূল, তাবিঈন, তাবিঈন, ইমাম মুজতাহিদিন, উলামায়ে মুহাক্কিকিন, ফুকাহা, ফুসালা রিদওয়ানুল্লাহি আলাইহিম পাক রহিম পৌঁছায়া দাও। খাস করে বরফের দস্তগীর গাসিল সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দী, মুজাদ্দিদ আহমদ সানি, বাবা শাহজালাল মুজাদ্দিদ ইবনে শাহপুরান শামিল, আলা হযরত ইমাম আহমদ রিজা খান ফাজিল বেরলভী, سيدنا مرشدنا سيد ميران شاه تاتري سيد الفنشر الفلولي على مولانا عبد المتين القادري رحمة الله عليه من فاك الروح والسلام.